আসসালামু আলাইকুম। এডুসিটির পক্ষ থেকে সবাইকে স্বাগতম জানাচ্ছি। ম্যাথমেটিক্স 3 এর অধ্যায় 15 ল্যাপ্লাসের রূপান্তর অর্থাৎ ল্যাপ্লাস ট্রান্সফরমেশন, এবং এর সাথে আমাদের ম্যাথমেটিক্স 3 এর আপনারা দীর্ঘদিন ধরে যে কোর্সটা করতেছেন তার আজকে শেষ চ্যাপ্টার। আমাদের মেইন কোর্সের শেষ অধ্যায়টা হলো আজকে। তাহলে দেখতে থাকুন আমরা এই অধ্যায়ে কি কি শিখবো। প্রথমে আমরা শিখবো এফ অফ এস সমান এই যে ইকুয়েশনটা একটা দেখতেছেন এই রূপে ল্যাপ্লাস রূপান্তরের যে সংখ্যাটা অর্থাৎ ল্যাপ্লাস রূপান্তর দ্বারা অ্যাকচুয়ালি আমরা কি বুঝতেছি সেটা আমরা প্রথমে বুঝবো। এরপরে কতগুলো ফাংশনের বিভিন্ন উদাহরণ আমরা দেখবো যে ল্যাপ্লাস রূপান্তর কোনটা হলে কি হয়, এবং সেগুলো আপনাদের মনে রাখতে হবে যে অ্যাকচুয়ালি এগুলো কোনটা থেকে ল্যাপ্লাস রূপান্তর করলে কোনটা হয় সেটা। এবং এরপর আমরা ইনভার্স ল্যাপ্লাস ট্রান্সফরমেশন বা বিপরীত ল্যাপ্লাস রূপান্তর সেটা দেখবো। এবং ফাইনালি আমরা কি দেখবো, প্রয়োজনীয় সূত্রাবলীর সাথে আমরা সমাধানগুলো দেখার ট্রাই করবো। এবং আপনারা জানেন যে আমাদের এখানে পুরো লেকচারটা 3টা পার্টে থাকে। প্রথমে থিওরিটিক্যাল পড়া আমরা পড়বো, তার সাথে আমরা কি করব উদাহরণ দেখব, তারপরে আমরা কি দেখব ম্যাথমেটিক্যাল টার্মে যাব, যেখানে আমরা হলো 3টে সেগমেন্টে অতি সংক্ষিপ্ত এবং রচনামূলক কিভাবে আমরা ভাগ করেছি, এবং প্রশ্নগুলো এমন ভাবে সাজানো হয় যেন হলো যেগুলো বিগত সালে এসেছে, যেগুলো আপনাদের বইয়ের এক্সারসাইজে রয়েছে, যেগুলো আপনাদের জন্য ইম্পর্টেন্ট। এবং ফাইনালি আপনাদের জন্য একটা শর্ট সাজেশন থাকে, যেটা আপনারা পরীক্ষার আগে পড়লে আপনারা মোটামুটি একটা ভালো প্রিপারেশন নিতে পারবেন। তো চলুন আমরা দেখতে থাকি। আজকে আমরা প্রথম যে পার্টটা 15.1, যেখানে আমরা দেখতেছি এফ অফ এস সমান এফ অফ টি ই টু দি পাওয়ার মাইনাস এস টি ডিটি ইন্টিগ্রেশন 0 থেকে ইনফিনিটি পর্যন্ত এই রূপে ল্যাপ্লাস রূপান্তরের যে সংখ্যাটা সেটা। তাহলে আমরা দেখি যে এফ অফ টি যে ফাংশনটা টি এর জন্য সকল মানের জন্য যদি সংজ্ঞায়িত হয়, তাহলে এফ অফ টি এর ল্যাপ্লাস রূপান্তরকে এল অফ এফ অফ টি অথবা এফ অফ এস দ্বারা প্রকাশ করা হয়। এই যে চিহ্নটা এটা আপনাদের ভালো মতো মনে রাখতে হবে যে আমরা ল্যাপ্লাস রূপান্তরকে কি দ্বারা প্রকাশ করতেছি সেটা। এবং এটাকে সংজ্ঞায়িত কেমন করে করা হচ্ছে দেখুন, এই যে সংজ্ঞায়িত করা হচ্ছে হলো এইভাবে। অর্থাৎ আপনাকে যদি এফ অফ টি নামে কোনো ফাংশন দেওয়া থাকে, তাহলে সেটাকে আপনি ল্যাপ্লাস রূপান্তর করবেন কিভাবে, এল অফ এফ অফ টি সমান এফ অফ এস সমান এফ অফ টি ই টু দি পাওয়ার মাইনাস এস টি ডিটি 0 থেকে ইনফিনিটি পর্যন্ত ইন্টিগ্রেশন, এভাবে। যা এস এর একটি ফাংশন যেখানে বাস্তব বা জটিল প্রতীক এল কে ল্যাপ্লাস রূপান্তর বা কার্যকারক বলে। এখানে এল যে জিনিসটা দেখতেছেন এটা দ্বারাই ল্যাপ্লাস রূপান্তর বা কার্যকারক, এটাকে কার্যকারক বলা হচ্ছে আর কি। তো এখন এফ অফ টি, জি অফ টি, এইচ অফ টি, এক্স অফ টি এগুলোর রূপান্তর সব ক্ষেত্রে কি হবে, এফ অফ এস, জি অফ এস, এইচ অফ এস এবং এক্স অফ এস। তার মানে আপনারা এখানে দেখতেছেন যে টি এর ক্ষেত্রে এখানে টিটা চেঞ্জ হয়ে এস হয়ে যাচ্ছে, এবং ছোট হাতের অক্ষরগুলো চেঞ্জ হয়ে বড় হাতের অক্ষর হয়ে যাচ্ছে। এই হলো আমাদের জিনিস। তাহলে ল্যাপ্লাস রূপান্তরকে এইভাবে করা হয় জিনিসটা। অনুরূপভাবে এফ অফ টি, জি অফ এস যদি এখানে বিপরীতভাবে আমরা করি, তাহলে আপনারা বুঝতেছেন যে যদি ল্যাপ্লাস রূপান্তর করতে হয় তাহলে জিনিসটা আসবে এইভাবে, আর যদি ইনভার্স করতে হয় তাহলে আসবে এইভাবে। অর্থাৎ এটা থেকে এটা আসবে, এটা থেকে এটা আসবে। দেখুন এফ অফ টি জি অফ এস থাকলে এফ অফ টি জি অফ এস হবে, মানে বড় হাতের থেকে ছোট হাতের হচ্ছে, এবং এটা টি না, এটা হলো এস হবে, এস থেকে টি হচ্ছে। ঠিক আছে, ওকে ফাইন। তাহলে নেক্সট এখন আমরা দেখতেছি কি কতগুলো ফাংশনের ল্যাপ্লাস রূপান্তর নির্ণয়। তো প্রথমে আমরা এল অফ সি এটা ল্যাপ্লাস রূপান্তরটা কেমন করে দেখবো সেটা আমরা দেখি। আমরা সংজ্ঞা থেকে আমরা কি জানি যে এল অফ এফ অফ টি সমান ই টু দি পাওয়ার মাইনাস এস টি এফ অফ টি ডিটি 0 থেকে ইনফিনিটি। সংজ্ঞাটা ডিরেক্ট আপনাদের এই লাইনটা মনে রাখতে হবে যে এইভাবে আমরা কি করব, ল্যাপ্লাস রূপান্তরটা স্টার্ট করব। তো এখন এফ অফ টি ইকুয়াল সি বসাচ্ছি, কারণ কি আমাদের এফ অফ টি কিটা হলো এখানে দেখুন সি, তাহলে এই জন্য আমরা এফ অফ টি এর জায়গায় আমরা সি বসাইছি। সি যদি বসাই তাহলে দেখুন এই যে এফ অফ টি এর জায়গায় আমি সি বসাইছি, এফ অফ টি এর জায়গায় আমি কি করছি, সি বসাইছি। বসানোর পরে এখন দেখুন এই যে এটাকে আমি যদি কি করি ইন্টিগ্রেশন করি, তাহলে কিন্তু দেখুন ই টু দি পাওয়ার মাইনাস এস টি অফ সি অফ ডিটি, তাহলে এটাকে ইন্টিগ্রেশন করলে সিটা তো হলো আমার কি একটা কনস্ট্যান্ট, এর জন্য বাইরে চলে গেল। আর ই টু দি পাওয়ার মাইনাস এস টি কে ইন্টিগ্রেশন করলে কি হয়, মাইনাস ই টু দি পাওয়ার মাইনাস এস টি বাই এস। এটাকে আমি কি করব, এই যে দেখুন লিমিটটা কি করতে হয়, থার্ড ব্র্যাকেট দিয়ে বাইরে বসাতে হয়। এটা আপনারা জানেন ইন্টিগ্রেশনের আপনার যে চ্যাপ্টারগুলো আমরা অলরেডি ইন্টিগ্রেশন নিয়ে অনেক পড়াশোনা করে আসছি। সো এটা আমাদের একদম লাস্ট চ্যাপ্টার। সো আপনাদের ইন্টিগ্রেশন, ডিফারেন্সিয়েশন এগুলো একদম বেসিক যে নলেজটা সেটা আপনাদের খুব ভালো মতো হয়ে গেছে। যদি এরপরে কনফিউশন থেকে ম্যাথমেটিক্স 2 তে আপনারা ডিফারেন্সিয়েশন ইন্টিগ্রেশন নিয়ে প্রথম আলোচনা শুরু করছেন, ওখানকার ভিডিওগুলো আপনারা একবার দেখে আসবেন। এবং তারপরে ম্যাথমেটিক্স 3 এর আমরা কিন্তু বিগত কয়েকটা চ্যাপ্টার ধরে এই ডিফারেন্সিয়েশন ইন্টিগ্রেশন নিয়ে পড়াশোনা করতেছি। তো এই চ্যাপ্টারগুলো হলো আপনার এই চ্যাপ্টারটা ভালো করার, ল্যাপ্লাস রূপান্তর আপনার ভালো করার জন্য প্রিরিকুইজিট হলো আপনার আগের চ্যাপ্টারগুলো সেগুলো কিন্তু পড়ে আসা। তো আমরা ধরে নিয়ে এসেছি যে আপনারা আগের চ্যাপ্টারগুলো পড়ে নিয়ে এসে আপনার যে বেসিক কনসেপ্ট ক্লিয়ার করে তারপরে এই পর্যন্ত এসেছেন। তো যদি এরপরে আপনাদের প্রবলেম থেকে থাকে, আপনাদের বলবো যে আপনারা ওই প্রিভিয়াস ভিডিওগুলো আরেকবার চেক করে নেন, চেক করে দেখে নেন, দেখার পরে তারপরে এখানে আসেন। তাহলে আপনারা আশা করি বুঝতে পারবেন যে এখানে কেমন করে এই যে এই জিনিসগুলো হলো। এগুলো কিন্তু ডাইরেক্ট ইকুয়েশন ফর্মুলা, তো ফর্মুলা আপনারা এগুলো মুখস্থ রাখা লাগবে। বিকজ আমি যেটা বলছিলাম যে আপনার ম্যাথমেটিক্স এর ক্ষেত্রে কিন্তু ফর্মুলা ছাড়া কিন্তু আপনার আগানো সম্ভব হবে না। ম্যাথমেটিক্স এর কোনো জায়গায় মুখস্থ জিনিস আছে যেটা হলো এই ফর্মুলা কিন্তু আপনার মাথায় রাখতে হবে, মুখস্থ রাখতে হবে। তাছাড়া কিন্তু আপনাদের পক্ষে ম্যাথ সামনে আগানো কঠিন হয়ে যাবে। তো ঠিক আছে, এখন দেখুন এই যে এটা আমরা কি করলাম,
এই এসটাকে আমরা বাইরে নিয়ে আসছি দেখুন, এবং মাইনাসটাকেও আমরা বাইরে নিয়ে আসছি, কারণ আমাদের লিমিট অ্যাকচুয়ালি এখানেই বসাতে হবে। তো এখানে যেহেতু বসাতে হচ্ছে, এখন এই যে দেখুন টি এর জায়গায় আমরা কি করবো, একবার ইনফিনিটি এবং একবার জিরো বসাবো। তো বসাইলাম, বসানোর পর দেখুন এই যে একবার টি এর জায়গায় ইনফিনিটি আসলো এবং একবার জিরো আসলো, এবং মাঝখানে কি হবে, মাইনাস। অর্থাৎ আপার লিমিট প্রথমে একবার বসাবো, লোয়ার লিমিট একবার বসাবো, এবং মাঝখানে কি থাকে, মাইনাস থাকে। তো সেই অনুসারে করা হয়েছে। করার পরে এখন দেখুন ই টু দি পাওয়ার জিরো, যে কোনো কিছুর উপরে পাওয়ার জিরো মানে কত হয়, 1 হয়। আর ই টু দি পাওয়ার ইনফিনিটি মানে আসলে কিন্তু জিরো। তো ঠিক আছে, এই জন্য এটা তো বাদ পড়ে গেল, এখানে থাকলো -1। তো মাইনাসে মাইনাসে প্লাস সি বাই এস হয়ে গেল। তাহলে দেখুন সি বাই এস, কারণ এই যে দেখুন ই টু দি পাওয়ার ইনফিনিটি সমান হলো 0, আর 1 বাই ই টু দি পাওয়ার সি মানে 1 বাই ইনফিনিটি সমান হলো 0। তো এইভাবে আপনারা পাশে কি করবেন, সুন্দর মতো দিয়ে দিবেন যে কোনটা জায়গায় আমরা অ্যাকচুয়ালি কি ব্যবহার করলাম, কোন ফর্মুলা ইউজ করলাম, সেটা আপনারা পাশে সাইড নোট করে দিবেন। তাহলে কিন্তু আপনাদের জন্য টিচারের কাছে আপনাদের একটা ভালো ইমপ্রেশন তৈরি হবে, আপনাদের ভালো মার্কস দেওয়ার চেষ্টা করবে টিচাররা। পরবর্তীতে আমরা দেখি যে টি এর ল্যাপ্লাসের রূপান্তর, অথবা প্রমাণ করতে হবে টি এর ল্যাপ্লাসের রূপান্তর। এখানে প্রশ্নটা দুই ভাবে থাকতে পারে, আপনাকে ডাইরেক্ট বলতে পারে যে টি এর ল্যাপ্লাসের রূপান্তর বের করো, অথবা আপনাকে দেখতে পারে এভাবে থাকতে পারে যে প্রমাণ করো যে এল অফ টি সমান 1/s²। তো দুই ভাবে থাকতে পারে, আপনাকে একই প্রশ্ন কিন্তু অ্যানসারটা কিন্তু একই, আপনাকে জাস্ট বুঝতে হবে যে টি এর ল্যাপ্লাসের রূপান্তর মানে কিন্তু অ্যাকচুয়ালি এল অফ টি, এবং সেটা এখানে প্রমাণ করতে বলা হয়েছে 1/s²। তো ঠিক আছে, আমরা তাহলে ল্যাপ্লাস রূপান্তরের সংজ্ঞা থেকে দেখুন এই যে সেম এই যে এই ফর্মুলাটা আপনি লিখে ফেললেন ফার্স্টে। এখন লেখার পরে আমরা কি করব বলুন তো, এফ অফ টি এর জায়গায় আমরা টি বসাবো, কারণ এই যে এখানে আমরা দেখতেছি টি। তো ঠিক আছে, টি যদি আমরা বসাই তাহলে কি করতেছি দেখুন, এই যে এফ অফ টি এর জায়গায় আমি টি বসাইছি। তারপরে আমি এখন কি করব, এই যে এইটাকে আমি ইন্টিগ্রেশন করতেছি, এটাকে ইন্টিগ্রেশন করলে টি ই টু দি পাওয়ার -st বাই -s, এটা 0 থেকে ইনফিনিটি পর্যন্ত এটা কি হচ্ছে, লিমিট হচ্ছে, এবং -0 থেকে ইনফিনিটি পর্যন্ত 1 ই টু দি পাওয়ার -st বাই -s dt, এটা কিন্তু ইন্টিগ্রেশনের ফর্মুলা অনুসারে পড়তেছে। তো এখন আমরা কি করব, লিমিটটা বসাই দিলাম। তো এখন দেখুন লিমিটটা বসালে কি হচ্ছে, এই যে 0 থেকে ইনফিনিটি এবং এসটাকে আমরা বাইরে নিয়ে আসছি, এবং এটা দেখুন ই টু দি পাওয়ার -st। তো ই টু দি পাওয়ার -st মানে ই টু দি পাওয়ার, আপনারা জানেন -st মানে হলো 1 বাই ই টু দি পাওয়ার st, 1 বাই ই টু দি পাওয়ার st। কারণ যে কোনো কিছুর পাওয়ার 5 টু দি পাওয়ার -1 মানে কি 1/5, যে কোনো কিছুর পাওয়ার যদি মাইনাস থাকে তাহলে কিন্তু সেটা কিন্তু নিচে চলে যায়। এবং দেখুন যদি 5 টু দি পাওয়ার -4 হতো তাহলে কি হতো, 1/5 টু দি পাওয়ার 4। এখানে কিন্তু সেই কাজটি করা হয়েছে, সো এখানে কনফিউশনের কোনো কারণ নাই। ওকে, তারপরে দেখুন এই পাশেও কিন্তু কি করা হয়েছে, এখানে তো 1 যেহেতু, তো এখানে তো 1, এবং এই -sটাকে আমরা বাইরে নিয়ে আসছি, মাইনাসে মাইনাসে প্লাস হয়ে গেছে, এজন্য 1/s হইছে। এবং তারপরে আমরা এই যে এখানে একটা এই লিমিট বসাচ্ছি, আবার এখানে আমরা লিমিট বসাচ্ছি। কোন জায়গায় বসাবো, এই যে টি এর জায়গায় আমরা কি করব, লিমিটগুলো একবার ইনফিনিটি বসাবো, একবার 0 বসাবো, মাঝখানে একটা মাইনাস দিয়ে দেবো। দেখুন বসানোর পরে তাহলে কিন্তু ফাইনালি এই দেখুন ই টু দি পাওয়ার ইনফিনিটি মানে তো 0 আমরা দেখতেছি, মানে সেটা আবার ই টু দি পাওয়ার 0 মানে হলো 1। সেইভাবে কিন্তু আমরা ফাইনালি দেখুন যেটা পাইলাম, এখানে হলো 0 আসলো, আর এখানে কি হলো, ই টু দি পাওয়ার -st বাই s আসলো। এই যে এই পার্টটাকে আবার আমরা ইন্টিগ্রেশন করলাম, বিকজ এই পাশে কিন্তু আমরা এখন ইন্টিগ্রেশন করিনি। ইন্টিগ্রেশন করার পরে আমরা ইনফিনিটি 0 আমরা বসালাম, বসানোর পরে আমরা দেখুন এটাকে এই যে লিমিট যদি আমরা বসালে কিন্তু আমরা ফাইনালি দেখুন কি পাচ্ছি, এই যে এখানে লিমিট বসানো হয়েছে -ইনফিনিটি এবং এখানে 0 বসানো হয়েছে। আর এই যে দেখুন s তাহলে গুণ হচ্ছে, তাহলে কি হচ্ছে, -s² হচ্ছে। ওকে, এখন হচ্ছে মানগুলো বসালাম, মানগুলো বসানোর পরে ফাইনালি আমরা দেখতেছি যে ই টু দি পাওয়ার -ইনফিনিটি মানে 0, আর ই টু দি পাওয়ার 0 মানে 1, তারপরে মাইনাসে মাইনাসে প্লাস, তার মানে 1/s²। তো আমাদের কিন্তু প্রমাণ করতে বলছিল এটাই যে এল অফ টি সমান 1/s², আমাদের এটা প্রুফ হয়ে গেল। তো এখন আমরা দেখব টি টু দি পাওয়ার n এর ল্যাপ্লাস রূপান্তরটা। তো এখানে দেখুন গামা ফাংশন দ্বারা এটা আমরা প্রমাণ করতে পারি, এল অফ টি টু দি পাওয়ার n সমান হলো ই টু দি পাওয়ার -st টি টু দি পাওয়ার n dt, 0 থেকে ইনফিনিটি। এটা আমরা ডাইরেক্ট নরমালি যে ইকুয়েশনটা সেটা আমরা জানি, সেটা এখানে দিলাম। দিয়ে এখানে দেখুন, এখানে আমরা একটু এবার অন্যরকম ভাবে করতেছি, কারণ এখানে দেখুন গামা ফাংশন বলছি, এভাবে করতে হলে আমাদের কি করতে হবে, st সমান হলো u। এই যে দেখুন এই যে st, এটা সমান আমরা u ধরবো, ধরলে আমরা তাহলে কি দেখতে পাচ্ছি, t ইকুয়াল হলো u/s। তাহলে আমরা এই যে t এর জায়গায় কিন্তু আমরা u/s বসাইতে পারবো। এবং দেখুন যে dt সমান, তাহলে কি হচ্ছে, আপনারা জানেন যে ডিফারেন্সিয়েশন করলে কি হয়, ডিফারেন্সিয়েশন করলে dt সমান du/ds হয়ে যায়। এটা সম্পর্কে আপনাদের আর বললাম না, বিকজ আপনারা ডিফারেন্সিয়েশন অনেক করে আসছেন। তো ঠিক আছে, এটা যদি আপনাদের করতে অসুবিধা হয় আপনারা এখানে এক লাইন একটু বেশি করে লিখতে পারেন, ঠিক আছে। ওকে, তাহলে যদি সেটা হয় তাহলে এখন পরবর্তীতে সীমা এখানে আমরা এখন নির্ধারণ করব যে t ইকুয়াল যদি 0 হয় তাহলে u ইকুয়াল 0 হবে, এবং t ইকুয়াল যদি ইনফিনিটি হয় তাহলে u ইকুয়াল কিন্তু ইনফিনিটি হবে। তো যদি সেটা হয় তাহলে এখন দেখুন আমরা কি করলাম, এই যে st মানে কি আমরা u ধরছিলাম, তো u বসানো হয়েছে। আবার দেখুন t এর ভ্যালু আমরা কি জানি, t এর ভ্যালু আমরা এখানে u/s ধরছিলাম, দেখুন u/s ধরা হয়েছে। তারপরে দেখুন n তো n এর মতোই আছে, এবং du/s হইছে, ঠিক আছে। এখন এটা যদি আমরা পুরোটা বসাইলাম, বসানোর পরে এই যে দেখুন এটা dt এর জায়গায় du/ds হইছে। পুরোটা বসানোর পরে এখন আমরা কি করলাম, এখন আমরা দেখুন যে এই যে এখানে কি হচ্ছে, u টু দি পাওয়ার n, তারপরে এখানে s টু দি পাওয়ার n হচ্ছে, সেটা আমরা লিখলাম, du/s আমরা লিখলাম। লেখার পরে এই যে এখানে
এস টু দি পাওয়ার এন আছে আর এখানে 1 আছে, তাহলে এস টু দি পাওয়ার এন প্লাস 1 হলো এবং এই পুরোটাকে আমরা বাইরে নিয়ে আসলাম, নিয়ে এসে আমরা এই জায়গাটার মধ্যে আমরা কি করলাম ইন্টিগ্রেশন ইউজ করলাম এবং লিমিট আমরা দেখতেছি 0 থেকে ইনফিনিটি সেটা আমরা ইউজ করলাম। তো এখন এইটাকে যদি আমরা ইন্টিগ্রেশন করি তাহলে কি হবে রুট ওভার এন প্লাস 1 ডিভাইডেড বাই এস টু দি পাওয়ার এন প্লাস 1 হবে হলো, এবং এটা লিমিট ইউজ করার পরে ফাইনালি কিন্তু আমরা এটা পাচ্ছি, সেটাকে আমরা কিন্তু এইভাবে লিখতে পারি এন বাই এস টু দি পাওয়ার এন প্লাস 1। ওকে, তাহলে যদি এটাই হয় তাহলে আমরা এটা আমরা কেমন করে করতে পারতেছি, কারণ এই যে দেখুন রুট ওভার এন প্লাস 1 এটাকে আমরা কিন্তু এন এখানে বলতে পারি, বিকজ এখানে দেখুন জাস্ট এক যোগ করা হয়েছে, সো এটা কিন্তু খুবই নেগলিজিবল, এর জন্য কিন্তু আমরা রুট ওভার এন প্লাস 1 কে এন বলতে পারি। তো ওখান থেকে কিন্তু আমরা ফাইনালি এটা পেয়েছি। তো ওকে, নেক্সট আমরা দেখি ই টু দি পাওয়ার মাইনাস এটি এর ল্যাপ্লাস রূপান্তর, অথবা প্রমাণ করতে হবে এল টু দি পাওয়ার মাইনাস ই টু দি পাওয়ার এল টু দি পাওয়ার এল অফ ই টু দি পাওয়ার মাইনাস এটি সমান হলো 1 বাই এস প্লাস এ। তো ঠিক আছে, ল্যাপ্লাস রূপান্তরের সংজ্ঞা হতে আমরা যেটা জানি সেটা আমরা লিখলাম। দেখুন সবগুলো ম্যাথ কিন্তু একই টাইপের, একই রকম জিনিস। এখন আমরা কিন্তু কতগুলো ফাংশনের ল্যাপ্লাস রূপান্তর দিচ্ছি এবং এখানে যে অ্যান্সারগুলো আসতেছে, যেমন ই টু দি পাওয়ার মাইনাস এটির ল্যাপ্লাস রূপান্তর কত হচ্ছে, তারপরে ই টু দি পাওয়ার টি এর ল্যাপ্লাস রূপান্তর কি হচ্ছে, এগুলোর প্রত্যেকটা কিন্তু আপনার মনে রাখতে হবে মেইন অঙ্কগুলো করার ক্ষেত্রে। এবং এই যে এগুলো কিন্তু আসলে মেইনলি হলো ফর্মুলার প্রমাণ টাইপের আসলে এগুলো, বাট এগুলো কিন্তু আপনার পরীক্ষায় আসার সম্ভাবনা আছে, এই জন্যই কিন্তু আমরা জিনিসটাকে নিয়ে এসেছি। তো ঠিক আছে, এখন এক নম্বর যেটা ইকুয়েশন, সেখানে আমরা এফ অফ টি সমান ই টু দি পাওয়ার মাইনাস এটি আমরা বসালাম। যদি বসাই তাহলে আমরা দেখি, কারণ কেন এটা আমরা করতেছি, আমরা জানি যে এই যে এখানে যেটা থাকে অর্থাৎ যেটা ল্যাপ্লাস রূপান্তর করতে হবে এফ অফ টি সমান ওটা বসাইতে হয়। তো বসালাম, বসানোর পর দেখুন যে এই যে দেখুন ই টু দি পাওয়ার মাইনাস এটি এখানে আমরা বসাইছি এফ অফ টি এর জায়গায়। এরপর আমরা জানি কি করতে হবে, ইন্টিগ্রেশন করতে হবে এবং এই যে লিমিট বসাতে হবে। তো ইন্টিগ্রেশন করা হলো, এই যে দেখুন ই টু দি পাওয়ার মাইনাস এস প্লাস এ ডিটি, এটাকে ইন্টিগ্রেশন করলে কত হচ্ছে ই টু দি পাওয়ার মাইনাস এস প্লাস এ অফ ইনটু টি ডিভাইডেড বাই মাইনাস এস প্লাস এ, এটাকে 0 টু ইনফিনিটি পর্যন্ত ইন্টিগ্রেশন যেটা সেটা আমরা থার্ড ব্র্যাকেট দিয়ে এখানে আমরা লিমিটটা দিয়ে দিলাম। তো দিয়ে দেওয়ার পরে আমরা একবার ইনফিনিটি বসাবো টি এর মধ্যে এবং এখানে আরেকবার টি এর মধ্যে 0 বসাবো। বসানোর পরে আমাদের ফাইনালি যেটা আসলো সেটাই কিন্তু এই যে দেখুন ই টু দি পাওয়ার 0 মানে হলো 1। তো এখানে ফাইনালি যেটা আসলো 1 বাই এস প্লাস 1। তা আমাদের প্রমাণ করতে বলছিল সেটাই যে এল অফ ই টু দি পাওয়ার মাইনাস এটি সমান 1 বাই এস প্লাস 1 এস প্লাস এ, অথবা কিন্তু আপনাকে যদি ই টু দি পাওয়ার মাইনাস এটি এর ল্যাপ্লাস রূপান্তর বের করতে বলে তাহলে আপনি ফাইনালি এই পর্যন্ত আসে বললে যে এটা হলো আমাদের সেই আনসার। ওকে, নেক্সট এখন আমরা দেখতেছি sin at এর ল্যাপ্লাস রূপান্তর বা L অফ sin at সমান 1 বাই s স্কয়ার প্লাস a স্কয়ার। এই প্রত্যেকটা দেখুন L অফ sin at সমান 1 বাই s স্কয়ার প্লাস a স্কয়ার, এই প্রত্যেকটা কিন্তু আপনার ম্যাথ করার ক্ষেত্রে কাজে লাগবে যখন আপনি রিয়েল ম্যাথগুলো করতে যাবেন। তো এই জন্য ভালো করে প্রমাণগুলো দেখুন এবং প্রমাণগুলো ভালো করে বোঝার চেষ্টা করুন, কারণ ম্যাথগুলো কিন্তু এই একই টাইপের এবং যেখানে আপনি এরকম লিখবেন যে L অফ sin of at চলে আসছে, সেখানে কিন্তু আপনি ডাইরেক্ট 1 বাই s স্কয়ার প্লাস a স্কয়ার বসিয়ে দিবেন। ওকে, তো আমরা দেখুন আগের মতো করেই করতেছি যে আমরা প্রথমে ইকুয়েশনটা লিখলাম, ইকুয়েশন লেখার পরে আমরা f অফ t এর জায়গায় আমরা sin at বসাবো। বসানোর পরে এটাকে আমরা ইন্টিগ্রেশন করব। তো ইন্টিগ্রেশন করলে দেখুন e টু দি পাওয়ার মাইনাস i80 e টু দি পাওয়ার i80 মাইনাস e টু দি পাওয়ার মাইনাস i80 আসলো। তো এখন এটাকে আমরা ইন্টিগ্রেশন করলে 1 বাই 2i ইনটু l e টু দি পাওয়ার মাইনাস e টু দি পাওয়ার i80 মাইনাস e টু দি পাওয়ার মাইনাস i2t। ঠিক আছে, তো কারণ কি এখানে 2 কেন আসলো, কারণ হচ্ছে এটা এটা a এর জন্য এটা হলো a, তার মানে এটা কিন্তু a হবে। তো এটা a আসলো, a আসার পরে দেখুন এই যে l অফ e টু দি পাওয়ার মাইনাস 80 মাইনাস l অফ e টু দি পাওয়ার মাইনাস, কারণ এখানে দেখুন এটার মধ্যেও l আছে, এটার মধ্যেও আবার এটার মধ্যেও কিন্তু l আছে। তো ঠিক আছে, সেটা আসার পরে আমরা দেখুন যে কি করতে পারি, l অফ e টু দি পাওয়ার মাইনাস i80 সেটাকে আমরা কিন্তু লিখতে পারি যে 1 বাই s মাইনাস ia, আর l অফ e টু দি পাওয়ার মাইনাস i80 সেটাকে আমরা লিখতে পারি 1 বাই s প্লাস ia, এবং সামনে মাইনাস আছে সেই মাইনাসটা এখানে আমরা দিলাম। তারপরে আমরা কি করলাম, এখানে এটা কিন্তু নরমালি আমরা বিয়োগ করে ফেললাম। বিয়োগ করার পরে আমরা তারপরে এই যে দেখুন এখানে কাটাকাটি করা যাচ্ছে, তাহলে থাকতে না s এবং s কাটাকাটি যাচ্ছে, তাহলে 2ia থাকতেছে। আর এবং এখানে দেখুন a প্লাস b ইনটু a মাইনাস b মানে a স্কয়ার মাইনাস b স্কয়ারের ফর্মুলা পড়ছে। এখন i স্কয়ার মানে আমরা জানি -1, তো মাইনাসে মাইনাসে প্লাস 1 হয়ে গেছে, প্লাস a স্কয়ার হলো। তারপরে এখন দেখুন ফাইনালি যেটা আসলো a বাই s স্কয়ার প্লাস a স্কয়ার, কারণ কি এই যে 2i এবং 2i কাটাকাটি গেল, যে a বাই s স্কয়ার প্লাস a স্কয়ার আসলো এবং এটা কিন্তু আমাদের প্রমাণ করতে বলছে। তা এখানে কিন্তু আমাদের এটা কমপ্লিট হয়ে গেল। তো এটা করার সময় আপনাদের এই জিনিসটা মনে রাখতে হবে কি, যে sin at সমান 1 বাই 2 sin at সমান 1 বাই 2i ইনটু e টু দি পাওয়ার মাইনাস i80 মাইনাস e টু দি পাওয়ার মাইনাস i80। এই জিনিসটা আপনাদের মনে রাখতে হবে। এটা এই জন্য এটা একটু অন্যরকম, একটু এক্সেপশনাল টাইপের, ভালো মতো মনে রাখতে হবে আপনাদের। তো ওকে, নেক্সট আমরা যদি সাইনটা জেনে থাকি তাহলে আমরা কসটাও কিন্তু খুব সহজেই করে ফেলতে পারবো, আগেরটার মতো একদম সেম। ঠিক আছে, দেখুন একদম সেম আগেরটার মতো করে কিন্তু ওখানে করা হচ্ছে i80 এবং e টু দি পাওয়ার মাইনাস i2t আসলো। তারপরে আসার পরে তাহলে এটা কি হচ্ছে, এটা হলো i2t হবে। তো এখন এই যে দেখুন মানটা বসানো হলো, এই যে আচ্ছা মান বসানোর পরে
মান বসানোর পরে দেখুন আগেরটার মতো কিন্তু এই যে এখানে এটাকে ল্যাপ্লাস করলে কিন্তু এটা আসে এবং এটাকে ল্যাপ্লাস করলে কিন্তু এটা আসে। তার মানে আপনারা কিন্তু অলরেডি বুঝতে পারতেছেন যে আগে যে জিনিসটা আমরা করে আসছি সেগুলো কিন্তু আমরা এখানে ডাইরেক্ট এখন ফর্মুলা বসাচ্ছি। তার মানে আগে যেগুলো আমরা করে আসছি সেগুলো শুধু কিন্তু সেই কয়টাই না, আমরা বাছাই করে কয়েকটা নিয়ে আসছি, এর বাইরে কিন্তু আরো রয়েছে। তো এগুলো সবগুলো আপনাদের এতগুলো যেহেতু করানো সম্ভব নয় এখন 1 ঘন্টা 1.5 ঘন্টার ক্লাসে, তো এই জন্য আমরা বাছাই করে যেগুলো আপনাদের পরীক্ষায় মোটামুটি আসার মতো সেগুলোই করা হয়েছে। এর বাইরেও যদি আপনাদের জানতে হয় সেক্ষেত্রে কিন্তু আপনাদের বইটা টেক্সট বুকটা কিন্তু আপনারা অবশ্যই ফলো করবেন। টেক্সট বুকের বাইরে আপনারা টেক্সট বুক কিন্তু আপনাদের বিভিন্ন রাইটার রয়েছে, সবগুলো আপনারা বিভিন্ন রকম একটা বই বা একটা একাধিক বই আপনারা ফলো করতে পারেন। তো সে তারপরে যদি আপনাদের এরপরে কোনো প্রবলেম থেকে থাকে সেটা নিয়ে আমাদের আপনারা নক করলে আমরা কিন্তু অ্যান্সার দিয়ে দেবো। ওকে, তাহলে এখন দেখুন এই যে এখানে কি করলাম, এটা যোগ করে ফেললাম। নরমালি যোগ করলে কি হয় আমরা আপনারা জানেন যে নিচে লসাগু করতে হয়, তারপরে উপরে এই যে ভাগটা করে গুণটুন করে, এটা আপনারা খুব ভালো মতোই জানেন, একদম ছোট ক্লাসের পড়া। তো ঠিক আছে, এখন এই যে দেখুন এখানে আই এ কাটা গেল, থাকলো হলো 2s, তারপরে নিচে a প্লাস b ইন্টু a মাইনাস b মানে a স্কোয়ার মাইনাস b স্কোয়ার, i স্কোয়ার মানে হলো -1 মাইনাস মাইনাস প্লাস a স্কোয়ার হয়ে গেল, উপরে এই যে 2 কাটা গেল, থাকলো হলো s। এখন আমরা কি করলাম, এখন আমরা বিপরীত ল্যাপ্লাস রূপান্তর বা ইনভার্স ল্যাপ্লাস ট্রান্সফরমেশনে চলে গেলাম, অর্থাৎ উল্টা। জাস্ট এতক্ষণ আমরা ল্যাপ্লাস ট্রান্সফরমেশন করেছি, এখন ল্যাপ্লাস ট্রান্সফরমেশন থেকে আমরা মেইন যে ফাংশনটা সেখানে আমরা চলে আসবো। তো এটার সংজ্ঞাটা আমরা ফার্স্টে দেখে নিই যে f অফ t এর ল্যাপ্লাস রূপান্তর f অফ s হলে যদি l অফ f অফ t সমান f অফ s হয়, অর্থাৎ আমরা জানি যে এটাকে ল্যাপ্লাস রূপান্তর করলে কিন্তু এটা হয়, তাই না? f অফ t এর ল্যাপ্লাস রূপান্তর f অফ s হয়ে যায়। তা যদি সেটা হয় তাহলে f অফ t কে f অফ s এর বিপরীত ল্যাপ্লাস রূপান্তর বলে, জাস্ট উল্টাটা আর কি। f অফ t এর ল্যাপ্লাস রূপান্তর f অফ s, আর f অফ s এর বিপরীত ল্যাপ্লাস রূপান্তর হলো f অফ t, যেটাকে প্রকাশ করা হয় হলো f অফ t সমান l ডাবল প্রাইম অফ f অফ s। এই যে এটাকে কি বলতেছে, l ডাবল প্রাইম, একটা হলে l প্রাইম l ডাবল প্রাইম, ঠিক আছে? তার মানে এই রেখাটা দাগটার নাম হলো প্রাইম আমরা বলবো, ঠিক আছে? ওকে, তাহলে l কে বিপরীত ল্যাপ্লাস রূপান্তরের কার্যকারক বলা হচ্ছে, ঠিক আছে? l কে আগেরবার আমরা ল্যাপ্লাস রূপান্তরের কার্যকারক বলছি, এখন যেহেতু বিপরীত ল্যাপ্লাস রূপান্তর করতেছি তো এখন আমরা বিপরীত ল্যাপ্লাস রূপান্তরের কার্যকারক বলবো। এখন এটা একটা গুরুত্বপূর্ণ, এটা দ্বারা গণিত শাস্ত্রের বিভিন্ন সমাধান দেখুন কি কি কাজে লাগতেছে সেটা কিন্তু আমরা একটা প্র্যাকটিক্যালি এখানে একটা উদাহরণ দিয়ে দিচ্ছি যে গণিত শাস্ত্রের বিভিন্ন ডিফারেন্সিয়েশন, পদার্থ, ইঞ্জিনিয়ারিং ইত্যাদি বিভিন্ন জায়গায় কিন্তু প্রয়োগ করা হচ্ছে। আপনারা যেহেতু এখানে ইঞ্জিনিয়ারিং লাইনে পড়াশোনা করতেছেন, আপনাদের কিন্তু ভবিষ্যতে আপনারা যখন ইঞ্জিনিয়ারিং আপনাদের ডিপার্টমেন্টাল সাবজেক্টগুলোতে পড়বেন সেখানে কিন্তু এটার অনেক কাজে লাগবে। তো ঠিক আছে, এখন আমরা এটার কতিপয় ধর্ম দেখে নিই যে l অফ -1 c অফ f অফ c ইনটু f অফ t সমান যদি c l ইনভার্স অফ ইনটু f অফ t হয় তাহলে এখানে হলো c ধ্রুবক, এবং f1 অফ s এবং l f2 অফ t সমান f2 অফ s হলে তাহলে কি হবে, এই যে দেখুন বিশাল বড় একটা জিনিস দেয়া আছে। এগুলো মোটামুটি আপনাদের ধর্মগুলো আপনাদের বই থেকে আমরা কিন্তু এখানে তুলে দেওয়ার চেষ্টা করেছি, বিকজ এগুলো কিন্তু আপনাদের কাজে লাগতে পারে, বাট এগুলো থেকে আসলে প্রশ্ন তেমন একটা হয় না, এই জন্য জাস্ট আপনারা একটু দেখে রাখবেন যে অ্যাকচুয়ালি কি কি হয়। দেখুন প্রমাণ, এখানে কিন্তু একটা প্রমাণ দেয়া আছে যে l ইনভার্স অফ f অফ s সমান হলো f অফ t, এটা যে দেয়া আছে, এবং l অফ f অফ t সমান হলো f অফ s, এই দুটো দেয়া আছে। এখন সেখান থেকে আমরা দেখুন এই যে এটা কিন্তু আমরা কিন্তু নরমাল যে ল্যাপ্লাস রূপান্তরের যে সংজ্ঞা কি বলে ফর্মুলাটা সেখান থেকে কিন্তু আমরা জানি। তো এখান থেকে আমরা যদি এখন ক্যালকুলেশন করি, ক্যালকুলেশন করলে এই যে তাহলে কিন্তু s এর পরিবর্তে আমরা যদি s মাইনাস a বসাই, ঠিক আছে? এই যে দেখুন s, এখানে আমরা s মাইনাস a বসাচ্ছি, তো s মাইনাস a বসালে তাহলে এই যে এখানে এটা হলো s, টা এই s টাও কিন্তু s মাইনাস a হয়ে যাচ্ছে। হওয়ার পরে তারপরে আমরা কিন্তু ফাইনালি ক্যালকুলেশন করার পরে দেখুন কি আসতেছে, e টু দি পাওয়ার at ইনটু f অফ t। তো l ইনভার্স অফ f অফ s মাইনাস a সমান হলো e টু দি পাওয়ার at ইনটু f অফ t। তো এটাও হলো একটা বিপরীত একটা ধর্ম। তো এই ধর্মগুলো আপনাদের একটু জানা লাগবে। দেখুন এই যে ধর্মগুলো যখন হলো আপনার কি হয়, l ইনভার্স অফ 1 বাই s মাইনাস a হয় সমান হলো e টু দি পাওয়ার at হয়। আবার যখন l ইনভার্স অফ 1 বাই s টু দি পাওয়ার n প্লাস 1 সমান হলো t টু দি পাওয়ার n বাই n, যেখানে n ইকুয়াল 0 1 2 3। তো এইগুলো থেকে আসলে ম্যাথ তেমন একটা আসে না, ম্যাথ অ্যাকচুয়ালি আসে না, বাট প্রমাণগুলো আপনাদের জাস্ট মানে একটু দেখানোর জন্য আর কি দেখানো হয়েছে। তো এগুলো আপনাদের খুব একটা ইম্পর্টেন্স দেওয়ার প্রয়োজন নেই, বাট আপনাদের জাস্ট এই জিনিসগুলো একটু জেনে রাখা ভালো, তাহলে আপনাদের ক্ষেত্রে মানে একদম বেসিকটা ক্লিয়ার হয়ে যাবে। আমরা কিন্তু আগেই থেকেই আপনারা জানেন যে আমাদের ফুল কোর্স দুটো আমরা কিন্তু ম্যাথের বেসিকটার উপরে খুব জোর দিয়েছি, এবং এইটাও কিন্তু আপনাদের বেসিক ডেভেলপ করার জন্যই আমরা এখানে রেখেছি। তো এতক্ষণ পর্যন্ত আমরা যে জিনিসগুলো আমরা ফর্মুলা কিছু কিছু আমরা প্রুফ করলাম, এর বাইরে আপনাদের বলছিলাম যে আরো কিছু রয়েছে যেগুলো আপনারা বইয়ের মধ্যে পাবেন। তো এগুলো সবগুলো কিন্তু আমরা বলছিলাম যে এক একটা ফর্মুলার মধ্যে পড়ে। তো দেখুন এই যে যেমন sin h অফ at সমান কি হয়, a বাই s স্কয়ার মাইনাস s a স্কয়ার, আবার e টু দি পাওয়ার at sin bt সমান b বাই s ডিভাইডেড বাই s মাইনাস a হোল স্কয়ার প্লাস b স্কয়ার। t হলে কি হবে, 1 বাই s স্কয়ার হবে, অর্থাৎ f অফ t দেয়া থাকবে, সেটা ল্যাপ্লাস ট্রান্সফরমেশনের ক্ষেত্রে কি হবে সেটা কিন্তু একটা তালিকা। এই তালিকাটা কিন্তু আপনাদের
জানা দরকার। হ্যাঁ, এখানে কিন্তু অনেক বড় একটু পড়তে সমস্যা হবে, অনেক টাইম লাগবে একটু, কিন্তু এটা কিন্তু অন্যান্য চ্যাপ্টার থেকে একটু তুলনামূলক কঠিন। তো এই জন্য একটু আপনাদের পরিশ্রম করতে হবে। তারপর আপনারা চেষ্টা করবেন যে আপনাদের অন্যান্য চ্যাপ্টারগুলোতে যদি আপনাদের ভালো প্রিপারেশন থাকে, এটা আপনারা শেষের দিকে আসে পড়ার চেষ্টা করবেন, বিকজ এটা আমি একটু নিজেই বলতেছি, এটা তুলনামূলক আপনাদের অন্যান্য চ্যাপ্টারগুলো থেকে একটু হার্ড। তো এই জন্য আপনারা প্রথমে ইজি চ্যাপ্টারগুলো, যেটা আপনাদের, যেটা দিয়ে আপনি শিওর মার্কস তুলতে পারবেন, সেটা নিয়ে আগে শুরু করবেন, তারপরে ফাইনালি আপনারা কিন্তু এগুলোতে আসবেন। কিন্তু এখানে দেখেন, এখানে কিন্তু আপনার অনেকগুলো ফর্মুলা মুখস্থ রাখা লাগতেছে। তো এই জন্য এটা একটু পরবর্তীতে আপনারা আসতে পারবেন। তারপর যখন আপনাদের মোটামুটি অন্যান্য চ্যাপ্টারগুলো আপনাদের মোটামুটি মাথায় আইডিয়া চলে আসবে, তারপরে আপনারা এই চ্যাপ্টারটা ধরবেন। এটা কিন্তু আগে ধরলে আপনাদের কিন্তু একটু কনফিউজ হয়ে যেতে পারেন। এই জন্য এবার দেখুন, বিপরীত ল্যাপ্লাস রূপান্তরের তালিকা এখানে দেওয়া রয়েছে। তো আপনারা যদি একটা জানেন তাহলে কিন্তু অন্যটাও জানবেন। যেমন 1 কে ল্যাপ্লাস ট্রান্সফরমেশন করলে 1/s আছে, আর 1/s কে ইনভার্স করলে কিন্তু 1 আসে। ঠিক আছে, ওকে। এই জন্য একটা পাশ আপনি যদি জেনে রাখেন, তাহলে কিন্তু আপনার বিপরীত পাশটাও আপনার কিন্তু জানা হয়ে যাচ্ছে। তো এখন দেখুন, এটার একটা উদাহরণ যদি আমরা দেখি, যে যদি L of f of t সমান f of s হয়, তাহলে দেখাতে হবে L of e to the power at of f of t সমান f of s minus a। ঠিক আছে, ওই যে ফর্মুলাগুলো দেখলাম, ফর্মুলাগুলোর এখন দুই একটা প্রুফ আমরা, যখন আগেরটা ল্যাপ্লাস রূপান্তরের কিছু প্রুফ দেখছি, এখন বিপরীত ল্যাপ্লাস রূপান্তরের কিছু প্রুফ আমরা দেখি। তো এখন দেখুন যে L of f of t সমান, এই যে এটা হয়, এটা তো আপনারা জানেন, এটা একদম নর্মাল যেটা জিনিসটা সেটা। তো এটা যদি হয়, তাহলে দেখুন ফাইনালি কিন্তু এখানে আমরা ক্যালকুলেশন করে কি লিখতে পারতেছি, এই যে এখানে ক্যালকুলেশন করে আমরা দেখুন যে এই যে e to the power - s মাইনাস a হয়ে যাচ্ছে, f of t হচ্ছে। এবং এটা দেখুন যে তার আগের লাইনে আমরা কি করলাম, e to the power - dt into e to the power at f of t dt। ওকে, তারপরে দেখুন এখানে যে f of s minus a আছে, এই জন্য আমরা কিন্তু এখানে s minus a দিয়ে দিয়েছি। তো এখন দেখুন ফাইনালি দেখুন v ইকুয়াল s minus a আমরা দিলাম, কারণ কি, যে এখানে আমরা কিন্তু v এখানে ইউজ করছি। ঠিক আছে, এই যে দেখুন এটা হলো v আসতেছে। তো এটা যদি আসে, তাহলে কিন্তু আমরা ফাইনালি দেখুন f of y সমান f of s minus a আসলো, যেখানে প্রথম শিফটিং ধর্ম বা প্রথম স্থানান্তর ধর্ম এটাকে বলা হয়। ওকে, তাহলে এখন দেখুন পরবর্তীতে এখানে একটু অ্যানিমেশনের ক্ষেত্রে একটু সমস্যা হয়েছে, আপনারা দেখতেছেন। তো আমরা দেখি L of t to the power n e of at e to the power at সমান হলো √n plus 1 divided by s minus a into to the power n plus 1। এটার ক্ষেত্রে আমরা ধরতে হবে f of t সমান t to the power n, অর্থাৎ L of f of t সমান L of t to the power n সমান হলো n ফ্যাক্টোরিয়াল n divided by s to the power n plus 1। এই চিহ্নটাকে কি বলে আপনারা জানেন, ফ্যাক্টোরিয়াল। এই চিহ্নটা কোথায় পড়ছেন আপনারা বলেন তো? ম্যাথমেটিক্স 1 এর বিন্যাস এবং সমাবেশের ক্ষেত্রে আপনারা পড়ছিলেন ফ্যাক্টোরিয়াল চিহ্নটা। এই যে ফ্যাক্টোরিয়াল, যেটাকে আপনারা ইচ্ছা করলে এইভাবে লিখতে পারেন, আবার ইচ্ছা করলে এইভাবেও কিন্তু লিখতে পারেন, তাই না? তাহলে এই যে দেখুন ফ্যাক্টোরিয়াল n মানে হলো ফ্যাক্টোরিয়াল, এখানে দেখুন n plus 1 আসতেছে। তো ওকে, এখন দেখুন এই যে এটাকে এইভাবে আপনারা লিখতে পারেন, এইভাবে লিখতে পারেন n ফ্যাক্টোরিয়াল, অথবা আপনারা লিখতে পারেন এইভাবে n ফ্যাক্টোরিয়াল। এটা মানে অ্যাকচুয়ালি কি দেখুন তো, n ফ্যাক্টোরিয়াল n মানে কি n of n minus 1 ফ্যাক্টোরিয়াল। আবার এটা মানে কি n of n minus 1 into n minus 2 ফ্যাক্টোরিয়াল। এইভাবে আবার আপনারা কিন্তু এটা নিচে দাগ দিয়েও দিতে পারেন, যে কোনো একটা আর কি, এইভাবে নিচে দাগ দিয়ে আর কি দিতে পারেন। ঠিক আছে, ওকে। তাহলে দেখুন ফাইনালি আমরা এই পাশে যেটা করতেছি, যে এই যে এইটাকে আমরা কিন্তু এই যে দেখুন n ফ্যাক্টোরিয়াল n ডিভাইডেড বাই s টু দি পাওয়ার n প্লাস 1, সেটাকে আমরা লিখতে পারি কি n প্লাস 1 ফ্যাক্টোরিয়াল ডিভাইডেড বাই s টু দি পাওয়ার n প্লাস 1। এখন প্রথম স্থানান্তর সূত্র একটু আগে আমরা দেখে আসলাম, সেখান থেকে আমরা পাচ্ছি কি L of e to the power at into f of t সমান f of s minus a। সেটাকে আমরা যদি একটু ক্যালকুলেশন করি, করলে এক নম্বরে s ইকুয়াল s minus a যদি আমরা বসাই, তাহলে কিন্তু আমরা জিনিসটা এই যে দেখুন এটা পাচ্ছি। এটা হলো এক নম্বর ইকুয়েশন। এখানে আমরা দেখুন এই যে s এর জায়গায় কিন্তু আমরা s minus a বসাইছি, এই যে দেখুন s, এখানে আমরা s minus a বসাইছি। বসানোর পরে এখন আবার দেখুন L to the power L of e to the power at sin bt সমান হলো b by s minus a হোল স্কয়ার প্লাস b স্কয়ার। এটা আমরা এখন প্রুফ করব। প্রুফ করার ক্ষেত্রে f of t সমান sin bt, সেখান থেকে আমরা দেখুন L of f t মানে দুই পাশে আমরা কি করলাম, ল্যাপ্লাস ট্রান্সফরমেশন ইউজ করলাম। করার পরে আমরা জানেন যে এই যে f of t কে ল্যাপ্লাস করলে হয় f of s sin bt কে ল্যাপ্লাস ট্রান্সফরমেশন করলে হয় b by s স্কয়ার প্লাস b স্কয়ার। তারপর দেখুন এখানে আমরা ফর্মুলাটা এখানে বসালাম, আমরা একটু আগে দেখলাম ফর্মুলাটা। তো সেখান থেকে আমরা বসানোর পরে আমরা ক্যালকুলেশন করার পরে আমরা প্রথম শিফটিং সূত্র থেকে আমরা পাচ্ছি f of s সমান b by s স্কয়ার প্লাস b স্কয়ার। এখানে কিন্তু পাশে আপনাদের একটা ইকুয়েশন দিয়ে দেওয়া হয়েছে। এই জন্য অতএব f of s minus a সমান, এই যে দেখুন s এর জায়গায় s minus a বসাইছি, s এর জায়গায় s minus a বসাইছি, s ইকুয়াল s minus a বসানোর পরে আবার দেখুন e to the power at cos bt সমান s minus a ডিভাইডেড বাই s minus a হোল স্কয়ার প্লাস b স্কয়ার। এটা প্রুফ করতে বলা হয়েছে। তো আমরা দেখুন প্রথমে ল্যাপ্লাস ট্রান্সফরমেশন করলাম। এখন L of cos bt সমান আমরা জানি যে s বাই a স্কয়ার মাইনাস b স্কয়ার। তো L of f of t মানে হলো f of s, আপনারা জানেন। তো এখন প্রথম শিফটিং সূত্র থেকে আমরা কি পাচ্ছি দেখুন,
এল অফ ই টু দি পাওয়ার এটি এফ অফ টি সমান এফ অফ এস মাইনাস এ। তো এখন আমরা দেখুন এস এর জায়গায় এস মাইনাস এ বসাচ্ছি, সবগুলো কিন্তু একই টাইপের, জাস্ট আপনাকে প্রসিডিউরটা মোটামুটি জানতে হবে, তাহলে কিন্তু আপনারা মোটামুটি পারবেন। এবং আরেকটা জিনিস জানতে হবে যে এই যে কজ অফ টি বিটি এর কি হয়, ল্যাপ্লাস ট্রান্সফরমেশন কি হয়, কোনটা কি হয়, সেটা আপনাদের একটু ভালো মতো আইডিয়া নিতে হবে। তো এখন আমরা দেখুন প্রয়োজনীয় সূত্রগুলো এক নজরে দেখে নিই, তারপরে কিন্তু আমরা ম্যাথে চলে যাবো ডাইরেক্ট। দেখুন প্রয়োজনীয় সূত্রগুলো এখন আপনারা একটা একটা করে দেখতে পাচ্ছেন, এগুলো কিন্তু আপনাদের সলভ করে কিন্তু অলরেডি দেওয়া রয়েছে। তো ওখান থেকে আপনারা দেখে নিতে পারেন। এই যে সবগুলো যদি আপনার প্রয়োজনীয় সূত্রগুলো দেখা হয়ে থাকে, তাহলে দেখুন সবগুলো আপনারা খাতা কলম নিয়ে আশা করে বসছেন, খাতা কলম নিয়ে আপনারা কি করবেন, লিখে ফেলবেন সূত্রগুলো সবগুলো, ঠিক আছে। আপনাদের তাহলে কি হবে, ফাইনালি আপনার পরীক্ষা দেওয়ার আগে আগে দেখবেন যে আপনার একটা সুন্দর নোট খাতা তৈরি হয়ে যাচ্ছে, যেখানে আপনার সবগুলো ইকুয়েশন থাকতেছে এবং তার সাথে আপনার যেটুকু আপনার থিওরি বোঝার দরকার আছে সেটা আপনি বুঝে নিচ্ছেন, বুঝে সেটা লেখা রয়েছে এবং ফাইনালি আপনার যে ম্যাথগুলো করা রয়েছে। এবং সেটা করলে কিন্তু আপনাদের পরীক্ষার আগে আপনাদের কিন্তু খুব সুবিধা হবে, মানে পড়তে জিনিসটা রিল্যাক্স আপনারা পড়তে পারবেন। তাহলে এখন আমরা গাণিতিক সমস্যাগুলির সমাধানে প্রথমে অতি সংক্ষিপ্ত প্রশ্নোত্তরটা দেখতেছি। যেখানে আমরা দেখুন যে এল অফ ওয়ান এর ল্যাপ্লাস রূপান্তর কত সেটা বের করতে বলছে। তো আমরা নর্মালি জানি যে এখন ইকুয়েশন ডাইরেক্ট ফর্মুলা আপনার মনে রাখতে হচ্ছে যে এল অফ ওয়ান সমান হলো 1/s, এল অফ কজ ইটি এর মান কত, s/s স্কয়ার বাই প্লাস a স্কয়ার, এল অফ সাইন ইটি এর মান কত, a/s স্কয়ার প্লাস a স্কয়ার। দেখুন দুইটার মধ্যে কিন্তু মিল আছে, একটা s এবং একটা a। এভাবে আপনারা একটার সাথে একটা মিল দেখে দেখে রিলেট করে করে পড়বেন, তাহলে কিন্তু আপনাদের ক্ষেত্রে পড়াটা একটু তুলনামূলক সহজ হবে। আবার দেখুন এল অফ সি এর মান কত হবে, c/s। দেখছেন এল অফ ওয়ান এর ক্ষেত্রে 1/s ছিল, এল অফ সি এর ক্ষেত্রে c/s হয়ে গেছে, ঠিক আছে। জাস্ট মানে একটু যদি আপনার টেকনিক করে পড়ে তাহলে কিন্তু জিনিসটা হয়ে যাচ্ছে। ওকে, আবার দেখুন এল অফ ই টু দি পাওয়ার মাইনাস 80 এর জন্য হলো 1/s প্লাস a, এল অফ টি টু দি পাওয়ার n মানে হলো ফ্যাক্টোরিয়াল 1 ডিভাইডেড বাই s টু দি পাওয়ার n প্লাস 1, এল অফ ই টু দি পাওয়ার 80 sin bt হলে কত হবে, b বাই s মাইনাস a হোল স্কয়ার প্লাস b স্কয়ার। এল ইনভার্স অফ, অর্থাৎ ইনভার্স ল্যাপ্লাস ট্রান্সফরমেশনের একটা এটা প্রশ্ন আসছে, a বাই s স্কয়ার প্লাস a স্কয়ার, এটার মান হলো আমরা দেখতেছি যে sin 80। এল ইনভার্স অফ s ডিভাইডেড বাই s স্কয়ার প্লাস a স্কয়ার হলো হবে হলো সেটা cos bt, এবং ল্যাপ্লাস রূপান্তর বলা হচ্ছে হলো f অফ টি ফাংশন টি এর সকল যোগবোধক মানের জন্য সংজ্ঞায়িত হলে f অফ টি এর ল্যাপ্লাস রূপান্তর হলো এই যে এটাকে বলা হয়, যেখানে s এর ফাংশন এটা একটা। তো এই জিনিসটা আপনাদের ভালো মতো কিন্তু শুধুমাত্র যে আপনার অতি সংক্ষিপ্ত প্রশ্নোত্তরের জন্য জানা থাকবে সেটা না, এটা কিন্তু আপনার ম্যাথের ক্ষেত্রে এই লাইনটা কিন্তু আপনাদের জন্য ভেরি ইম্পর্টেন্ট। 5 cos 60 এটার ল্যাপ্লাস রূপান্তর কত হচ্ছে, দেখুন 5 যেহেতু কনস্ট্যান্ট এটা আমরা বাইরে রাখলাম, cos 60 এটাকে কিন্তু আমাদের দেখুন এই যে এটার সাথে কিন্তু একটা মিল রয়েছে। দেখুন এই যে s/s স্কয়ার প্লাস এই যে b স্কয়ার, এখানে ছিল b হলে b স্কয়ার হলো, আর এখানে 6 এর জন্য 6 স্কয়ার হয়ে গেছে, তার মানে 36। আর 5 যেহেতু বাইরে আছে 5টাকে আমরা এখানে গুণ করে দিলাম, উপরে গুণ করে 5s হয়ে গেল। ওকে, এরপরে আমরা দেখতেছি l ইনভার্স অফ s ডিভাইডেড বাই s মাইনাস 1 হোল কিউব। তো এটাকে আমরা দেখুন যে হাফ ইনটু l ইনভার্স অফ 2 অফ ডিভাইডেড বাই x মাইনাস 1 টু দি পাওয়ার 2 প্লাস 1। কেন করলাম, এই যে দেখুন এখানে একটা 2 এখানে একটা 2, দেখুন কাটাকাটি করে কিন্তু সমান সমান হয়ে যাচ্ছে। এখানে আমরা 2টা কেন আনলাম সেটা কারণটা হলো, দেখুন এই যে এই পুরোটাকে আমরা যদি করি তাহলে কিন্তু ই টু দি পাওয়ার টি অফ টি স্কয়ার এটা কিন্তু আসতেছে আমাদের ইনভার্স ল্যাপ্লাস ট্রান্সফরমেশন করে, এই জন্য কিন্তু আমরা এই কাজটা করলাম। তো এই জন্য আপনাদের টেকনিক খাতায় কাজ করতে হবে, তাহলে কিন্তু আপনারা জিনিস বুঝতে পারবেন এবং যত বেশি প্র্যাকটিস করবেন, এটা কিন্তু আপনি প্র্যাকটিস না করলে কিন্তু আপনাদের সহজে ধরতে পারবেন না যে এখানে আমাদের কি করতে হবে। তো এই জন্য অবশ্যই আপনাদের প্র্যাকটিস করতে হবে বেশি বেশি করে। এরপরে দেখুন 1/s অফ s প্লাস a এটার বিপরীত ল্যাপ্লাস রূপান্তর করলে কি হবে, দেখুন এই যে আমরা কি করলাম, এই যে s প্লাস a মাইনাস s অফ s প্লাস a, মানে এখানে কি করলাম একটা এই যে দেখুন 1/a করে দিলাম, আর এখানে কিন্তু আমরা কি করলাম মাইনাস s করে দিলাম। দেখুন এই যে জিনিসগুলো এখানে আপনারা কোন জায়গায় কি করবেন সেটা কিন্তু আপনাদের যত বেশি প্র্যাকটিস করবেন সেটার উপর ডিপেন্ড করে। একজন মনে করেন যে আপনি প্র্যাকটিস না করে আপনি জাস্ট হলো আগে পরীক্ষার আগের দিন দেখে চলে গেলেন, দেখে পরীক্ষা দিতে গেলেন। আরেকজন হলো অনেকদিন প্র্যাকটিস করে আসছে, অবভিয়াসলি যে প্র্যাকটিস করে আসছে সে কিন্তু ভালো করবে, বিকজ সে কিন্তু এই যে টেকনিকগুলো কোথায় কোনটা অ্যাপ্লাই করতে হবে এবং সেটাকে ভেঙে যে এইভাবে করতে হবে সেটা কিন্তু সে বলতে পারবে। এই জন্য দেখুন তারপরে এই যে ইনভার্স ল্যাপ্লাস ট্রান্সফরমেশন করা হয়েছে, করলে কিন্তু দেখুন প্রথমে এই পার্টটাকে একবার করা হয়েছে, আবার এই পার্টটাকে একবার করা হয়েছে, করার পরে এটাকে করলে করা হচ্ছে 1 এবং এটাকে ইনভার্স ট্রান্সফরমেশন করলে করা হচ্ছে e টু দি পাওয়ার মাইনাস 80। তো এইভাবে কিন্তু এটা হচ্ছে। আবার দেখুন এটার ল্যাপ্লাস 5 cos 60 এটা ল্যাপ্লাস রূপান্তর করলে কি হচ্ছে, 5টাকে আমরা বাইরে নিয়ে আসছি, নিয়ে আসার পরে এই যে cos 60 এটাকে একটু আগে কিন্তু এই জিনিসটা কিন্তু করা হয়েছে। ওকে, এল অফ, এবার আমরা কি করলাম, এই সঙ্গে সঙ্গে আমাদের অতি সংক্ষিপ্ত প্রশ্নোত্তরের পার্ট শেষ করে এখন আমরা সংক্ষিপ্ত প্রশ্নোত্তর সেগমেন্টে চলে এসেছি। তো আপনারা জানেন যে আমরা এখানে কিন্তু ম্যাক্সিমাম ট্রাই করি যে আপনাদের বিভিন্ন সময়ে পরীক্ষায় এসেছে এবং আপনাদের বিভিন্ন বইয়ের এক্সারসাইজ থেকে আমরা কিন্তু একটা বই না, আমরা কিন্তু 2-3টা বই নিয়ে একত্রে বসে তারপরে কিন্তু আমরা শর্ট লিস্টেড করি ম্যাথগুলো, যেন মোটামুটি আপনাদের সবগুলো টাইপ কভার হয়। এরপরেও কিন্তু আমরা কিন্তু এখানেই যে আপনার এই কয়টা ম্যাথ করলেই আপনার
খুব ভালো প্রিপারেশন হয়ে যাবে তা নাই, এর বাইরেও কিন্তু ম্যাথ রয়েছে, এর বাইরে কিন্তু অনেকগুলো ম্যাথ আছে যেগুলো এখানে কিন্তু একটা নির্দিষ্ট টাইমের মধ্যে আমাদের কিন্তু সব অঙ্ক একবারে করানো সম্ভব হয় না। তো এই জন্য কিন্তু আপনাদের যদি আরো ভালো করতে হয় অবশ্যই আপনারা বইটাও ফলো করবেন, এবং আমাদের কিন্তু সাথে যে সেলফ প্র্যাকটিস যে পার্টটা থাকবে সেখান থেকে আপনারা দেখবেন, আমাদের যে সাজেশনগুলো থাকবে সেখান থেকে সেগুলো কিন্তু আপনারা হোমওয়ার্ক হিসেবে করে ফেলবেন, আমাদের কিউএ সেকশনে আপনারা কিন্তু সাবমিট করবেন। যে আমি আশা করবো যে আপনারা আমাদের যে এখানে প্রশ্নগুলো যেগুলো দেওয়া থাকে সেলফ প্র্যাকটিসে বা আমাদের যে সাজেশনের মধ্যে প্রশ্নগুলো আপনারা নিজেরা বাসায় ট্রাই করবেন, ট্রাই করার পরে আমাদেরকে আপনারা সাবমিট করে ট্রাই করবেন। এতে কি হবে, আপনার নিজেরও ট্রাই করা হচ্ছে, আপনি একটা প্রশ্ন সলভ করতেছেন এবং সেই প্রশ্নটা পরীক্ষায় আসার মতো, এটা কিন্তু আপনার অনেক দিক দিয়ে আপনার লাভ হচ্ছে। তো ঠিক আছে, এখন পরবর্তীতে আমরা সংক্ষিপ্ত প্রশ্ন যে প্রশ্নটা দেখতেছি, এল অফ টি কিউব মাইনাস 3t স্কোয়ার প্লাস 2t এটার মান নির্ণয় করতে বলা হয়েছে। তো এটা দেখুন প্রত্যেকটাকে আলাদা করে আমরা লিখলাম ফার্স্টে, লেখার পরে এখন দেখুন টি কিউবকে একবার ল্যাপ্লাস ট্রান্সফরমেশন করবো, টি স্কোয়ারকে করবো, টি এল অফ টি কে করবো। তাহলে দেখুন টি কিউবকে করলে ফ্যাক্টোরিয়াল 3/s কিউব প্লাস 1, তারপরে এই যে টি স্কোয়ার করলে হলো ফ্যাক্টোরিয়াল 2/s স্কোয়ার প্লাস 1, এবং এল অফ টি মানে হলো 1/s স্কোয়ার। তারপরে দেখুন এখন আমরা নরমাল খুব ইজি, এস টু দি পাওয়ার 3 এর একে 4, এখানে করতে হচ্ছে 2 এর একে 3, এখানে হচ্ছে 2, আর এই যে ফ্যাক্টোরিয়াল 3 ফ্যাক্টোরিয়াল মানে কত বলুন তো, 3 ফ্যাক্টোরিয়াল মানে হলো 3 × 2 × 1, তো 3 2 6। এটা কিন্তু আপনারা ক্যালকুলেটরের মাধ্যমে করতে পারেন। এই জন্য আপনাদের আমি আবারও বলতেছি যে যদি আপনাদের ক্যালকুলেটর নিয়ে কোনো প্রবলেম থেকে থাকে, ক্যালকুলেটর আপনারা শর্টকাট সম্পর্কে জানতে চান, এগুলো সম্পর্কে আপনারা জানলে আপনাদের বিভিন্ন আমাদের পেজে আমাদের গ্রুপে আপনারা কিন্তু কমেন্ট করে দিতে পারেন যে হ্যাঁ আমাদের এই বিষয়ে আমাদের একটা ক্লাস দরকার, বা আপনাদের কোনো টপিকে যদি বুঝতে প্রবলেম হয় সেটা আপনারা স্পেসিফিক যে আপনাদের এই নির্দিষ্ট টপিকের উপর আরেকটা এক্সট্রা ক্লাস নেওয়া দরকার, সেটা কিন্তু আপনারা আমাদের জানাতে পারেন। আপনাদের যদি আশানুরূপ রেসপন্স আমরা পাই তাহলে কিন্তু আমরা ক্লাস অ্যারেঞ্জ করার চেষ্টা করব। তো ঠিক আছে, এখন দেখুন cos স্কয়ার 80 এটা ল্যাপ্লাস রূপান্তর নির্ণয় করতে হবে, বা একই প্রশ্ন cos স্কয়ার 3t বা 80 যেটাই বলুন না কেন একই কথা, এখানে আমরা 3t দিয়েই আমরা করতেছি, করার চেষ্টা করতেছি। তাহলে দেখুন যে এটার জন্য আমাদের লাগবে 2 cos স্কয়ার এর সমান 1 + cos 2a। তার মানে আপনারা বুঝতেছেন যে এখানে শুধু যে আপনার ডিফারেন্সিয়েশন ইন্টিগ্রেশনের নলেজ লাগবে সেটা না, সাথে কিন্তু আপনার ট্রিগোনোমেট্রির নলেজটাও আপনারা লাগবে। এই জন্যই কিন্তু এটা আপনাদের ম্যাথমেটিক্স 3 এর লাস্ট চ্যাপ্টার 15 এ চলে আসছে, মানে এটা কিন্তু আপনাদের একদম সবার ফাইনাল চ্যাপ্টার। ম্যাথমেটিক্স 1 আপনারা পড়ে আছেন, 2 পড়ে আছেন, 3 পড়ে আছেন, এবং 3 হলো লাস্ট চ্যাপ্টার। অর্থাৎ এইটা করলে কিন্তু আপনাদের ম্যাথের যে পুরো কোর্সটা সেটা কিন্তু আপনাদের কমপ্লিট হয়ে যাচ্ছে। ম্যাথের কিন্তু আপনাদের 3টেই পার্ট, 3 নম্বর পার্টের একদম শেষ জায়গাতে আপনারা চলে আসছেন। তো ধরে নেওয়া হয় যে আপনাদের ম্যাথ সম্পর্কে আপনাদের খুব ভালো আইডিয়া আছে, এই জন্যই কিন্তু লাস্ট এই চ্যাপ্টারটা দেওয়া হয়েছে, এবং তুলনামূলক হার্ড বলে কিন্তু দেওয়া হয়েছে। তো এই জন্য কনফিউশন হওয়ার কোনো কারণ নেই। দেখুন একটু কষ্ট না করলে কিন্তু এখানে এই চ্যাপ্টারটা বুঝতে একটু আপনাদের অসুবিধা হবে। তো দেখুন এই যে cos স্কয়ার 3t, আমরা এই যে এখানে দেখলাম 2 cos স্কয়ার a সমান 1 + cos 2a, তার মানে cos স্কয়ার 3t সমান 1 + cos 6t এবং ইনটু হাফ। এটা কিন্তু আমরা কিন্তু এখান থেকে বুঝতে পারতেছি জিনিসটা। তো সেটাই যদি হয়, এখন আমরা এই যে এখানে একটা এবং এটাকে একটা আলাদা আলাদা ভাবে করলাম, করার পরে আমরা এটাকে ল্যাপ্লাস ট্রান্সফরমেশন করলে আসতেছে এটা, এটাকে ল্যাপ্লাস ট্রান্সফরমেশন করলে আসতেছে হলে এটা। এই যে দেখুন পাশে কিন্তু আমরা ব্র্যাকেটে দিয়ে দিয়েছি যে কেন এটা হলো। এই যে দেখুন l of 1 সমান 1/s হয়, এবং l of cos 80 সমান s/s স্কয়ার প্লাস a স্কয়ার হয়। এরপরে আমরা কি করলাম, খুবই নরমাল, এই যে এখানেও হাফ কিন্তু কমন নেওয়া যায়, কমন নেওয়ার পরে কিন্তু জিনিসটা এরকম আসলো, আসার পরে এই যে ভিতরে কিন্তু যোগ করা যায়, যোগ করলাম, যোগ করার পরে কাটাকাটি করার পরে ফাইনালি আমাদের যেটা আসতেছে সেটাই কিন্তু আমাদের অ্যান্সার। নেক্সট প্রশ্নে আমরা যাই, 3 sin 40 - 2 cos 5t এটা ল্যাপ্লাস রূপান্তর নির্ণয় করতে বলা হয়েছে। তো এখানে কি করলাম, দুইটাকে আমরা আলাদাভাবে নিচ্ছি দেখুন, এবং l নিয়েছি, l মানে ল্যাপ্লাস করার জন্য আমরা কিন্তু l নিয়েছি। যে দেখুন এখানে এটার সাথে একবার করলাম, এটার সাথে একবার l নিয়ে আসলাম। এখন দেখুন l of sin 80 মানে হলো a/s স্কয়ার প্লাস a স্কয়ার, তার মানে l of sin 40 সমান কি হবে, আর l of cos 80 সমান হলো s/s স্কয়ার প্লাস a স্কয়ার। তার মানে দেখুন এই যে সেটা অনুসারে কিন্তু এখানে আমরা বসালাম। দেখুন sin 40 সমান তাহলে কি হবে, এর জায়গায় এখানে 4 হয়ে যাচ্ছে, 4 হয়ে যাচ্ছে, আর cos 5t 5 এর জায়গায় এখানে কি হচ্ছে, এই যে 5 হয়ে যাচ্ছে, দেখছেন এই যে b এর জায়গায় 5 হয়ে যাচ্ছে। তারপরে এখন আমরা কি করব, এখন আমরা নরমালি কিন্তু যে করা যায় ক্যালকুলেশন, মানে কি করা যায়, বিয়োগ করা যায়, বিয়োগটা করলাম, বিয়োগটা করার পরে কাটাকাটি করলাম, করলে কিন্তু আমাদের মোটামুটি ফাইনালি অ্যানসারটা চলে আসে। এটা কিন্তু আমি দেখতেছি যে কমপ্লিট হয় নাই, তার মানে এখানে আপনারা ফাইনালি কি করতে হবে, আপনারা জানেন যে s স্কয়ার প্লাস 16 নিলেন, তারপরে এই যে s স্কয়ার প্লাস 25 দিলেন, তারপরে বাকি ক্যালকুলেশনটা আপনারা নিজেরা এটা করে ফেলবেন। ওকে, তো নেক্সট আমরা দেখি sin 5t * cos 3t এটার ল্যাপ্লাস রূপান্তর আপনাদের নির্ণয় করতে বলা হয়েছে। তো আবার দেখুন সেম মানে একদম সেম আগের মতোই কিন্তু জিনিসটা, জাস্ট এখানে একটা 2 নিয়ে আসছি আমরা। কেন নিয়ে আসছি বলুন তো, কারণ এই যে দেখুন 2 sin a cos b সমান sin a + b প্লাস sin a - b, এই জন্য কিন্তু আমরা এখানে 2 নিয়ে আসছি, এবং 2 যেহেতু এখানে নিয়ে আসছি, এখানে যেহেতু 2 নাই এই জন্য কিন্তু আমরা বাইরে হাফ নিয়ে আসছি। এরপরে আমরা দেখুন এই যে 2 sin a cos b এর ফর্মুলা আমরা এখানে অ্যাপ্লাই করছি, করার পরে
এখন এই যে দেখুন 5 আর 3 মিলে 8 হচ্ছে, 5 থেকে 3 বাদ দিলে 2 হচ্ছে। এখন এইটার মধ্যে একবার করবো, এটার মধ্যে একবার করবো, দুইটা আলাদা করে করার পরে sin at সমান কি হয় a বাই s স্কয়ার প্লাস a স্কয়ার, তার মানে 8 হলে কি হবে 8 বাই s স্কয়ার প্লাস 8 স্কয়ার। এখানে 2 যেহেতু 2 বাই s স্কয়ার প্লাস 2 স্কয়ার। তারপরে ক্যালকুলেশন করার পরে বাকিটা আপনারা বুঝতেই পারতেছেন, 8 8 64, 2 দুগুণে হলো 4। তারপরে কি করলাম, এই যে এখানে হলো ইয়া করলাম, লসাগু করা হবে এরপরে, এবং এই 2টা এখানে কাটাকাটি করে এখানে আসতেছে 4 আর এখানে করতেছে 1। তো এরপরে যোগ বিয়োগ করলাম, যোগ বিয়োগ করার পরে যেটা আসলো সেটাই কিন্তু আমার অ্যান্সার। ওকে, নেক্সট প্রশ্নে আমরা যাই। এল অফ 3 e টু দি পাওয়ার 3t cos 40 এইটার মান নির্ণয় করতে বলা হয়েছে। তাহলে দেখুন যে এল অফ e টু দি পাওয়ার 2t ইনটু cos bt সমান হলো s মাইনাস a ডিভাইডেড বাই s মাইনাস a হোল স্কয়ার প্লাস b স্কয়ার। এই জন্য কিন্তু এল অফ e টু দি পাওয়ার 3t যখন হয়েছে, এটা তার মানে এটা হলো e a হবে, এই জন্য তখন কিন্তু s মাইনাস a ইনটু s মাইনাস a হোল স্কয়ার প্লাস b স্কয়ার, এবং এখানে কিন্তু বিটা হলো এখানে কি 4। ওকে, তার মানে এখানে আপনাদের কি করতে হবে, এই যে ফর্মুলাটা পাশে আপনারা সুন্দরভাবে লিখে দিবেন, বিকজ ফর্মুলাটা আপনি যদি পাশে না লিখে দেন, আপনি কিন্তু যখন চেক করতে আসবেন পরীক্ষায়, আমি কিন্তু আপনাদের বারবার বলি যে পরীক্ষা শেষ হওয়ার পর আপনারা অবশ্যই চেক করবেন, প্রত্যেকটা ম্যাচ হওয়ার পরে আপনারা অ্যাটলিস্ট চোখ বলে নেবেন যে এখানে কোনো ভুল রয়েছে কিনা। মনে করেন যে আপনি যদি এভাবে না চেক করে যান, তাহলে দেখবেন যে আপনি ভিতরে হয়তো কোনো মেজর মিস্টেক হয়েছে যেটা আপনারা বুঝতে পারলেন না। যেমন এই যে এখানে একটা মেজর মিস্টেক ছিল, এরকম মিস্টেক যদি আপনাদের থেকে থাকে তাহলে কিন্তু সেটা একটা একটা প্রবলেম হয়ে যাবে। এই জন্য অবশ্যই আপনারা চেক করে নেবেন। ওকে, তা চেক করলে কিন্তু এই ধরনের ভুলগুলো যেগুলো সেগুলো আপনাদের ধরা পড়বে। তো ওকে, এখন দেখুন যে এই যে 4 4 কত হয় 16 হয়। তারপরে এখানে আমরা এটা কি করলাম, এখানে কিন্তু আমরা এই যে এখানে যোগ বিয়োগ করে কাজটা করে ফেলতে পারি, বা আপনি যদি এই পর্যন্ত রাখেন তাহলেও কিন্তু আপনাদের কোনো সমস্যা নেই। আবার দেখুন অন্তরক সহগের সূত্র ব্যবহার করে আমরা দেখি এল অফ sin at সমান a বাই s স্কয়ার প্লাস a স্কয়ার, এটা আমাদের বের করতে হবে। তো এখানে সেক্ষেত্রে আমরা প্রথমে f অফ t সমান sin at ধরলাম, ধরার পরে আমরা তাহলে জানি যে f প্রাইম হলে কি হবে a cos, মানে f প্রাইম মানে কি, f প্রাইম মানে আপনারা জানেন যে ডিফারেন্সিয়েশন করা, একবার ডিফারেন্সিয়েশন করা, এবং ডাবল প্রাইম মানে দুইবার ডিফারেন্সিয়েশন করা। সেক্ষেত্রে কিন্তু a স্কয়ার sin হয়ে যাচ্ছে, t হচ্ছে এখানে t। ওকে, সেটা যদি হয় তাহলে f অফ 0 সমান হচ্ছে 0 এবং f প্রাইম অফ 0 সমান হলো a হচ্ছে, তাই না? কারণ এখানে যে 0 বসাচ্ছি, 0 বসালে কিন্তু এখানে 0 হয়ে যাচ্ছে, এখানে কিন্তু 0 বসালে কিন্তু কারণ sin 0 মানে হলো 0, তারপরে সেখানে কিন্তু a হয়ে যাচ্ছে। তো সেটা যদি হয় তাহলে হচ্ছে দেখুন এল অফ এফ ডাবল প্রাইম অফ টি যদি হয়, এখন আমরা ডাবল প্রাইম করলাম মানে একবার সিঙ্গেল প্রাইম করতেছি, মানে একবার সিঙ্গেল ডিফারেন্সিয়েশন করতেছি, ডাবল ডিফারেন্সিয়েশন করতেছি, করার পরে দেখুন এখানে ক্যালকুলেশনটা হচ্ছে, হওয়ার পরে এখানে কিন্তু আপনারা বুঝতেই পারতেছেন যে এল এই যে এখানে ইয়াটা বসানো হয়েছে, লিমিটটা এখানে বসানো হয়েছে, বসানোর পরে তারপরে ক্যালকুলেশন করে ফাইনালি আমরা দেখতেছি যে এল অফ সাইন এস টি সমান হলে এ বাই এস স্কোয়ার প্লাস এ স্কোয়ার, এটি কিন্তু আমাদের বের করতে বলা হয়েছিল, তা এটা কিন্তু আমাদের প্রমাণ হয়ে গেল। নেক্সট আমরা দেখি সাইন স্কোয়ার টু টি, এটা ল্যাপ্লাস রূপান্তর যদি বের করতে হয় তাহলে দেখুন এই যে এটাকে আমরা কিন্তু একটু চেঞ্জ করে লিখলাম কি হাফ অফ 1 মাইনাস cos 40, এটা কিন্তু ইকুয়েশন অনুসারে কিন্তু আমরা আনছি। তো এটা আনার পরে এখানে আমরা এখানে একটা ল্যাপ্লাস দিচ্ছি, এখানে একটা ল্যাপ্লাস দিচ্ছি, দেওয়ার পরে ইকুয়েশনগুলো আমরা ফর্মুলা অনুসারে বসাচ্ছি, বসানোর পরে আমরা কি ক্যালকুলেশন করলাম, করে দেখুন ফাইনালি যেটা আসলো সেটাই কিন্তু আমাদের অ্যান্সার। আবার সাইন কিউব 2t যখন হয় তাহলে কিন্তু দেখুন সেম টাইপের, এই যে একটা বাইরে একটা 4 নিয়ে আসলাম, কেন 4 নিয়ে আসলাম, কারণ আমরা জানি 4 sin কিউব 2t মানে হলো 3 sin 2t মাইনাস sin 60। তো বাকিটা তারপরে আপনারা থ্রিটা আমরা এখানে বাইরে নিয়ে আসলাম, নিয়ে আসার পরে নিয়ে আসলাম সবগুলো, এরপরে ল্যাপ্লাস করলাম, এখানে ল্যাপ্লাস করলাম, এখানে ল্যাপ্লাস করলাম, ইকুয়েশনগুলো ফর্মুলাগুলো আপনাদের জানা লাগবে। তারপরে এখানে দেখুন কি করলাম, এই যে 3/4 আর এখানে আছে হলো 6/4, এখানে কমন নিলাম, নিয়ে আসার পরে তারপরে এখানে ভিতরে যোগ বিয়োগ করা যায়, করে কিন্তু ফাইনালি এটা আসলো। ওকে, আবার দেখুন cos 2t ইনটু cos t, এটা 2t ল্যাপ্লাস রূপান্তর বের করতে বলা হয়, তাহলে সেক্ষেত্রে আমরা দেখুন এখানে সাথে আমরা একটা হাফ নিয়েছি, কেন হাফ নিয়েছি দেখুন প্রমাণ, কারণ হলো এই যে দেখুন 2 নিয়ে আসলাম, নিয়ে আসার পরে এটা মানে হলো হাফ অফ cos 3t প্লাস cos t, ঠিক আছে? ওকে, এটা আপনারা বাদ দেন, তাহলে এখান থেকে আপনারা শুরু করেন 2 cos 2t সমান ইনটু cos t মানে হলো হাফ ইনটু cos 3t প্লাস cos t। তাহলে যদি সেটা হয় তাহলে আমরা এখন উভয় পাশে ল্যাপ্লাস নিলাম, ল্যাপ্লাস নেওয়ার পরে আমরা দেখি এখানে ল্যাপ্লাস দিচ্ছি cos 3t, তাহলে s বাই s স্কয়ার প্লাস 9 হচ্ছে, এখানে cos 2 মানে s বাই s স্কয়ার প্লাস 1 হচ্ছে। এরপরে এখানে কি করলাম, যোগ করলাম, লসাগু করে যোগ করলাম, করলে যেটা আসলো সেটাই আমাদের অ্যান্সার। এবার আমরা বিপরীত ল্যাপ্লাস রূপান্তরের ক্ষেত্রে আমরা যদি দেখি s বাই s প্লাস 1 ডিভাইডেড বাই s স্কয়ার প্লাস 6x প্লাস 25, তো বিপরীত মানে কি ইনভার্স আমরা জানি, জন্য ইনভার্স আমরা লিখলাম, লেখার পরে দেখুন এই যে আমরা কিন্তু এটাকে প্রথমে এটাকে পুরোটাই নিয়ে আসলাম, নিয়ে আসার পরে -2 l ইনভার্স অফ এটা নিয়ে আসলাম, এটা কিন্তু আমরা ফর্মুলা অনুসারে পড়ছে, পড়ার পরে দেখুন এটাকে ইনভার্স করলে কিন্তু এটা আসতেছে এবং এটাকে করলে কিন্তু এই যে এটা আসতেছে। তো ওকে, এরপর আমরা e টু দি পাওয়ার -3t এখানে দুই পাশে কিন্তু কমন নিতে পারি, কমন নেওয়ার পর যেটা আসছে সেটাই আমাদের অ্যান্সার। তা এখন আমাদের কিছু সেলফ প্র্যাকটিস এখানে আপনারা দেখতে পাচ্ছেন, এগুলো অবশ্যই আপনারা বাসায় নিজেরা ট্রাই করবেন। এখন আমরা রচনামূলক প্রশ্নটা সেগমেন্টে চলে আসছি, সেখানে আমরা প্রথম প্রশ্নটা দেখতেছি 1/s + 1 হোল স্কয়ার, এটার বিপরীত ল্যাপ্লাস রূপান্তর নির্ণয় করা বলা হয়েছে। তা আমরা এখানে জানি যে
এল অফ ই টু দি পাওয়ার মাইনাস এটি অফ টি টু দি পাওয়ার এন মানে হলো ফ্যাক্টোরিয়াল এন বাই এস প্লাস এ টু দি পাওয়ার এন প্লাস ওয়ান। তো সেখানে সেটা আমরা দেখুন এল ইনভার্স অফ এন ফ্যাক্টোরিয়াল এন, এটাকে ইনভার্স করলে কিন্তু এটা হচ্ছে আপনারা জানেন। এখন এ ইকুয়াল ওয়ান এবং এন ইকুয়াল যদি ওয়ান বসাই তাহলে আমরা দেখতেছি যে এই যে দেখুন এ ইকুয়াল এখানে ওয়ান বসানো হয়েছে, এখানে ওয়ান বসানো হয়েছে, এই যে ওয়ান বসানো হয়েছে, এন ইকুয়াল এখানে ওয়ান বসানো হয়েছে, ওয়ান বসানো হয়েছে। হওয়ার পরে তাহলে ক্যালকুলেশন করে ফাইনালি দেখুন যে এটা আসতেছে, এই যে ওয়ান প্লাস ওয়ান সমান টু আসতেছে। আর এখানে হলো ই টু দি পাওয়ার মাইনাস ওয়ান ইন্টু টি, টিটাকে আমরা সামনে নিয়ে আসলাম। নিয়ে আসার পরে সেখানে আমরা পরবর্তীতে আমরা দেখি যে ল্যাপ্লাস রূপান্তরের সাহায্যে ডি স্কোয়ার ওয়াই বাই ডিটি স্কোয়ার মাইনাস টু ডিএক্স বাই ডিটি প্লাস এক্স সমান ই টু দি পাওয়ার টি, এটা সমাধান নির্ণয় করতে বলা হয়েছে, যেখানে এক্স ইকুয়াল টু ডি এক্স বাই ডিটি সমান হলো মাইনাস ওয়ান যখন টি ইকুয়াল জিরো, এটা দেওয়া আছে। তো এটা যেহেতু দেওয়া আছে, তো আমরা প্রথমে যেটা দেওয়া আছে সেটা আমরা লিখলাম, লেখার পরে এক্স ইকুয়াল এফ অফ টি, সেটাকে আমরা কি করলাম ডিফারেন্সিয়েশন করলাম, ডাবল মানে দুইবার কি ডিফারেন্সিয়েশন করা হয়েছে, একবার মানে সিঙ্গেল ডিফারেন্সিয়েশন করা হয়েছে। এরপরে এল অফ এক্স সমান এল অফ এফ অফ টি মানে হলো আপনারা জানেন যে ল্যাপ্লাস করলে কি হয়, এফ অফ এস হয়ে যায় সেটা। তারপরে এক নম্বর হতে আমরা কিন্তু কি পাচ্ছি দেখুন, এই যে দেখুন ডাবল এক্স ডাবল প্রাইম, এই যে এটাকে আমরা এক্স ডাবল প্রাইম মানে এখানে ডি স্কোয়ার মানে দুইবার ডিফারেন্সিয়েশন হয়েছে, এখানে কিন্তু সিঙ্গেল ডিফারেন্সিয়েশনের জন্য এক্স প্রাইম এবং এক্স সমান হলো ই টু দি পাওয়ার টি। সেখানে আমরা দেখুন সামনে আমরা এক্স প্রাইম মানে এফ ডাবল প্রাইম অফ টি দিচ্ছি, দেখুন এই যে এখানে কিন্তু আমরা বলছি এক্স ডাবল প্রাইম মানে এফ ডাবল প্রাইম অফ টি, এক্স প্রাইম মানে হলো এফ প্রাইম অফ টি, দেখুন এই যে ওখানে বলা আছে। তো এক্স মানে হলো এফ অফ টি, সেটাও বলা আছে। বলার পরে এখন আমরা কি করলাম, ল্যাপ্লাস নিলাম সব পাশে। ল্যাপ্লাস নেওয়ার পরে আমরা কিন্তু এখানে ল্যাপ্লাসের যে ইয়াটা কি বলে, ল্যাপ্লাস কোনটা ল্যাপ্লাস করলে কি হয় সেই অনুসারে কিন্তু আমরা এখানে বসাইছি। বসানোর পরে দেখুন এই যে এখানে ক্যালকুলেশন করা হলো, সবগুলো এখানে ক্যালকুলেশন করলে ফাইনালি আপনারা দেখুন যে এখানে এই যে কি হচ্ছে এস অফ এফ অফ জিরো প্লাস এখানে কিন্তু জিরো মানে হলো এফ এফ ফাংশনটা যেটা এফ অফ যেটা ছিল, যেটা ওখানে কিন্তু আমরা জিরো বসেছি। বসানোর পরে যে মানগুলো আসতেছে এখানে আগের পেজে বারবার নিয়ে আসতে ঝামেলা হবে, এই জন্য কিন্তু আপনাদের এখানে সাথে যদি খাতা থাকে তাহলে কিন্তু আপনারা জিনিসটা বুঝতে পারবেন। তো ওকে, এভাবে আমরা এখন যখন টি ইকুয়াল জিরো এখন আমরা বসেছি তখন কিন্তু জিনিসটা এরকম আসতেছে। ও তাহলে সেখানে যদি এরকম আসে, আসার পরে কিন্তু ফাইনালি ওয়ান বাই এস মাইনাস এ আসলো। তারপরে এস স্কোয়ার মাইনাস টু এস প্লাস ওয়ান এফ অফ এস। তারপরে এই যে দেখুন এইটাকে আমরা কিন্তু সাইড চেঞ্জ করছি, সাইড চেঞ্জ করার পরে কিন্তু জিনিসটা এরকম আসলো, টু এস প্লাস ফোর 4 আর 5। তো এখন তারপরে দেখুন যে তারপরে কি হলো, জিনিসটা ওয়ান বাই এই যে এটা আসলো এবং এফ অফ এস এখানে কিন্তু আমরা গুণ করে দিলাম, গুণ করলে কিন্তু এখানে এটা আসতেছে। তারপরে দেখুন এই এ স্কোয়ার মাইনাস টোয়াইস এ বি প্লাস বি স্কোয়ার মানে এ মাইনাস বি হোল স্কোয়ারের ফর্মুলা এখানে পড়লো। পড়ার পরে তারপরে আমরা এই যে এখানে কিন্তু ভিতরে কাটাকাটি করা যাচ্ছে, দেখুন যেমন 5 আর 2 মিলে 7 এস হচ্ছে, তারপরে 5 আর 1 মিলে 6 হচ্ছে। তারপরে আমরা দেখুন এই যে এটাকে আমরা নিচে নিয়ে আসলাম, নিচে নিয়ে আসলে এখানে এস মাইনাস ওয়ান অলরেডি আছে, তারপরে এটা যদি এখানে স্কোয়ার 2 এর আগে কি হলো 3 হলো। তো এখানে কিন্তু এটাকে আমরা যদি আবার আলাদা করে লিখি তাহলে কিন্তু আমরা দেখুন যেটা পাচ্ছি সেটা আমরা যখন আংশিক ভগ্নাংশে প্রয়োগ করি, আংশিক ভগ্নাংশে কেমন করে প্রয়োগ করতে হয় সেটা আপনারা কিন্তু অলরেডি পড়ে এসেছেন। তো এটা নিয়ে আমি আর কথা বাড়াচ্ছি না। দেখুন ফাইনালি এটা কিন্তু ম্যাথটা কিন্তু অনেক বড়, ঠিক আছে। তাহলে দেখুন এই যে আংশিক ভগ্নাংশে প্রকাশ করার পরে এক্স এফ অফ টি মানে হলো এক্স, একটু আগে আমরা দেখি এটা কিন্তু আমরা করছি। করার পরে এখন তাহলে এক্স ইকুয়াল কি হচ্ছে, ইনভার্স হয়ে যাচ্ছে, দেখুন ইনভার্স হয়ে যাচ্ছে সব পাশে। তো ইনভার্স হলে তারপরে আমরা দেখতেছি যে এইটা ইনভার্স ট্রান্সফরমেশন মানে কি ই টু দি পাওয়ার টি, আবার এটা মানে হলো ই টু দি পাওয়ার টি ইন্টু টি, এটা মানে হলো এই যে দেখুন এটা কিন্তু এরকম করে এখানে রাখা হয়েছে। হওয়ার পরে এটা মানে হলো এই যে এটা। তো এখন দেখুন এই যে এখানে পাশে কিন্তু আমাদের সাইড নোটে দেওয়া হচ্ছে জিনিসটা কি হবে। তো এইটা যেটা আসলো এটা কিন্তু আমাদের সেই আনসার। ওকে, নেক্সট প্রশ্নে আমরা যাই, ডি এক্স অফ ওয়াই মাইনাস ওয়াই সমান ই টু দি পাওয়ার এক্স যখন এক্স ইকুয়াল 0 এবং ওয়াই ইকুয়াল 1। তো y ইকুয়াল এফ অফ এক্স এখানে আমরা ধরলাম, ধরার পরে দেখুন এই যে এটা হলো সিঙ্গেল ডিফারেন্সিয়েশন করা হলো। হওয়ার পরে দেখুন সেটাকে আমরা এখানে সাজিয়ে এই যে এই জিনিসটা আমরা এখানে লিখছি, লেখার পরে আমরা এখানে সিঙ্গেল ডিফারেন্সিয়েশন এটা আমরা সাজিয়ে লিখছি জিনিসটা, লিখছেন। ওকে, এই যে এখানে যেটা আমরা ধরে নিছি সেটা এখানে বসাইছি। বসানোর পরে তারপরে আমরা দেখুন এই যে এখানে কি বলে ডিফারেন্সিয়েশন করার পরে এটা ল্যাপ্লাস যেহেতু করা হয়েছে, ল্যাপ্লাস করলে কি হয় সেটা আমরা এখানে ল্যাপ্লাসটা ওখানে করে দিয়েছি। এই যেটা এখন ল্যাপ্লাস করা হয়েছে, ল্যাপ্লাস করার পরে এটাকে ল্যাপ্লাস করলে হয় 1 বাই এস মাইনাস এ। তারপরে দেখুন এই যে এখানে এস মাইনাস 1 ইন্টু এফ অফ এস, এখানে কিন্তু এই যে কাটাকাটি করার পরে এই যে দেখুন ফাইনালি কিন্তু এরকম আসতেছে, এফ অফ জিরোটা এটাই পাশে চলে আসলো। ওকে, আর এই দুইটার মিলে কিন্তু এস অফ এফ অফ এস আর এখানে মাইনাস এফ অফ এস আসে, তাহলে এখানে এস মাইনাস 1 এফ অফ এস যদি আমরা কমন নিই তাহলে কিন্তু এটা আসতেছে। ওকে, তারপরে সেখান থেকে কিন্তু আমরা এই যে সাইড চেঞ্জ করলাম এবং আই সমান হলো এফ অফ এক্স, সেখান থেকে কিন্তু আমরা এই জিনিসটা আনলাম এবং 1 ইকুয়াল হলো এফ অফ জিরো যখন এক্স ইকুয়াল 0। তারপরে আমরা দেখুন এই যে এস মাইনাস 1 এটা কিন্তু আমরা যদি এস মাইনাস 1 দ্বারা আমরা এখন যদি কি করি ভাগ করে দিলে কিন্তু তাহলে জিনিসটা এরকম আসতেছে। আসার পরে এখন
এটা আমরা এফ অফ এস আছে, সেখান থেকে আমরা কি করলাম এল অফ ওয়াই এ কনভার্ট করলাম, করার পরে দেখুন এখানে 1/a মাইনাস এ 1, এটা কিন্তু এখানে এক্সট্রা আসলো, গুণ অবস্থায় আসলো। আসার পরে তাহলে এখন আমরা কি করলাম, এটা সব পাশে আমরা ইনভার্স ল্যাপ্লাসটা বসাই দিলাম। ইনভার্স বসানোর পরে আমরা জানি এটা মানে কি হচ্ছে, এটা মানে কি হচ্ছে, এটা মানে কি হচ্ছে, সবগুলো আমরা এখানে বসাইছি। দেখুন বসালে যেটা আসতেছে সেটাই কিন্তু আমার অ্যান্সার। নেক্সট প্রশ্ন আমরা দেখি যে যদি টি ইকুয়াল হলো 0 থেকে 3 এর মধ্যে 5 হয় এবং গ্রেটার দেন 3 এর ক্ষেত্রে 0 হয়, তাহলে কিন্তু দেখাতে হবে এটা। তার যদি হয় তাহলে সংখ্যানুসারে আমরা দেখুন যে এই যে আমরা জানি এটা ল্যাপ্লাস ট্রান্সফরমেশনের যে ফর্মুলাটা সেটা, তো সেখানে আমরা যদি বসাই তাহলে দেখুন এই যে দুইটাকে আমরা আলাদাভাবে এখানে নিয়ে এসেছি। নিয়ে আসার পরে একবার হলো 0 থেকে 3 এবং 3 থেকে ইনফিনিটি, আমরা দুই স্টেপে করছি। 3 থেকে ইনফিনিটি এটা পুরোটাকে আনার জন্য আমাদের 0 থেকে 3 এবং 3 থেকে ইনফিনিটি পর্যন্ত দুইভাবে আনতে হবে। বিকজ এখানে দেখুন যে 0 থেকে 3 পর্যন্ত একটা আছে এবং 3 এর বেশি 3 আপ টু ইনফিনিটির জন্য আরেকটা আছে। এরপরে দেখুন যে এই যে এখানে 0 থেকে 3 জায়গায় কিন্তু এখানে 5 দেওয়া আছে, তো 5 আমরা লিখলাম। আবার এখানে দেখুন 3 এর বেশি যেখানে, সেখানে 0 দেওয়া আছে, 0টাও আমরা লিখলাম। লেখার পরে এখন আমরা কি করলাম, ইন্টিগ্রেশন করলাম। ইন্টিগ্রেশন করে উপরে কি করলাম, এই যে লিমিট যেটা সেটা দেওয়া হয়েছে। দেওয়ার পরে যেটা আসলো সে দেখুন লিমিটটা ইউজ করার পরে, এই যে লিমিট ইউজ করার পরে কিন্তু আমাদের ফাইনালি e টু দি পাওয়ার 0 মানে হলো 1, তারপরে ক্যালকুলেশন করে যেটা আসলো এবং ফাইনালি দেখুন যে এটা কিন্তু চলে আসছে, যেটা আমাদের এখানে প্রমাণ করতে বলা হয়েছে সেটা, তার মানে এটা প্রমাণিত হয়ে গেল। ওকে, নেক্সট প্রশ্নে আমরা যাই। a t l of cos at সমান হলো s বাই s স্কয়ার প্লাস a স্কয়ার। তো আমরা প্রথমে লিখে নিলাম, এটা হলো f হবে এখানে একটা। তো আমরা প্রথমে এই যে সংজ্ঞা অনুসারে যেটা আমরা জানি সেটা আমরা লিখলাম। লেখার পরে f of t সমান cos at আমরা বসাইলাম। বসানোর পরে আমরা দেখুন কেন বসাচ্ছি, কারণ আমরা জানি যে এখানে ভিতরে যেটা থাকে সেটা আমাদের f of t হিসেবে বসাইতে হয়। তো বসানোর পরে আমরা দেখুন এটাকে ইন্টিগ্রেশন করে ফেলবো। ইন্টিগ্রেশন করার পরে এই যে দেখুন যে লিমিট আসে সেটা আমরা এখানে বসাবো। বসানোর পরে যেটা আসবে সেটা কিন্তু আমাদের অ্যান্সার হয়ে যাবে। ওকে, তাহলে দেখুন এখানে কি হচ্ছে, এই যে ইন্টিগ্রেশন করার পরে এই যে এইটাকে আমরা ইন্টিগ্রেশন করে কিন্তু এই যে দুইটা পার্ট আলাদা হয়ে যাচ্ছে। তারপরে সেটাকে আমরা কি করলাম, ক্যালকুলেশন করলাম ভিতরে। এই যে এখানে কিন্তু a আর a মিলে a স্কয়ার হয়ে যাচ্ছে, আর তারপরে এখানে a আর a মিলে a স্কয়ার হয়ে যাচ্ছে এবং এই পুরোটাকে আমরা এখানে i হিসেবে ধরলাম। ধরার পরে তারপরে দেখুন এই যে পুরোটাকে যেহেতু i হিসেবে ধরছি, তারপরে এই পাশে এক পাশে সাইড চেঞ্জ করলাম। সাইড চেঞ্জ করার পরে আমরা দেখতেছি যে এই যে এখানে এইটা মানে হলো এই যে e টু দি পাওয়ার -3 হয়ে যাচ্ছে এখানে। তো তারপরে এটা আসলে e টু দি পাওয়ার -st হবে, দেখছেন? ওকে, তো এটা যদি আসে তারপরে আমরা আইটাকে আমরা এক পাশে আনলাম এবং বাকিটাকে আমরা কি করলাম, সাইড চেঞ্জ করে ফেলছি। ফেলার পরে তারপরে আমরা কি করলাম, এই যে এইটাকে ইন্টিগ্রেশন করে ফেললাম। ইন্টিগ্রেশন করলাম এবং এটা l of cos at সমান আমরা এটা পেলাম। তো পেলে তারপর আমরা এই যে ভিতরে যে ইন্টিগ্রেশনটা আসে সেটা আমরা করে ফেললাম। করে ফেললে তারপরে আমরা কি করলাম, এই যে এখানে যে মানটা দেওয়া আছে, লিমিট দেওয়া আছে, তো লিমিটটা আমরা এখানে ইউজ করলাম। দেখুন একবার ইনফিনিটি এবং একবার 0 বসানো হয়েছে। বসানোর পরে তারপরে দেখুন আমরা মানটা এই যে যেটা পাইলাম সেটা কিন্তু আমাদের ফাইনালি যেটা আসছে সেটা কিন্তু আমাদের প্রমাণ হয়ে গেছে। ওকে, তারপর পরের প্রশ্নে আমরা দেখতেছি l of e টু দি পাওয়ার -at সমান 1/s প্লাস a। তো এটা কিন্তু তেমন কোনো কঠিন কিছু না, এটা একদম আপনারা জানেন যে f of t সমান e টু দি পাওয়ার -2t আমরা যদি বসাই, বসানোর পরে তাহলে কিন্তু আমরা ভিতরে কিন্তু ক্যালকুলেশন করলে তাহলে কিন্তু আমরা ফাইনালি এই জিনিসটা চলে আসছে। দেখুন এই যে 0 থেকে ইনফিনিটি এবং ইন্টিগ্রেশন করা হয়েছে, লিমিট বসানো হয়েছে। বসানোর পরে তারপরে কিন্তু 1/s প্লাস a চলে আসলো এবং এটি কিন্তু আমাদের প্রমাণ করতে বলা হয়েছিল। তো এখন আপনাদের সেলফ প্র্যাকটিসের জন্য কিছু ম্যাথ এখানে দেওয়া হয়েছে। দেখুন সবগুলো আপনারা বাসায় প্র্যাকটিস করলে ফাইনালি আপনাদের জন্য একটা অতি সংক্ষিপ্ত কোনো রচনামূলক প্রশ্নোত্তরের একটা শর্ট সাজেশন দেওয়া হলো। শর্ট সাজেশনগুলো আপনারা ফলো করবেন। ফলো করলে আশা করি আপনাদের পরীক্ষার প্রিপারেশন খুব ভালো হয়ে যাবে। তো এরপরে যদি আপনাদের এখানে কোনো প্রশ্ন থেকে থাকে তাহলে আপনাদের জন্য আমাদের কিউএ সেকশন সবসময় রয়েছে, আমাদের ডেডিকেটেড পার্সন সবাই রয়েছে আপনাদের সবসময় হেল্প করার জন্য। তো আমাদের এই সাথে সাথে ম্যাথমেটিক্স 3 এর এবং পুরো ম্যাথ কোর্সের আমাদের যে কোর্সটা আছে সেটা কিন্তু কমপ্লিট হয়ে গেল। তো আশা করি আপনাদের ভালো লেগেছে পুরো কোর্সটা জুড়ে আমাদের সাথে থাকার জন্য আপনাদের ধন্যবাদ। এবং ভুল ত্রুটি আমাদের যে কিছু আমাদের জানার পরেও দেখা যাচ্ছে যে টাইম শর্টেজের কারণে বা বিভিন্ন কারণে কিছু ভুল ত্রুটি থেকে দেখতে পারে। তো সেক্ষেত্রে আপনারা এটাকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখার চেষ্টা করবেন এবং যে কোনো প্রয়োজনে আপনাদের পাশে এডুসিটি সবসময় রয়েছে। এবং আমাদের অন্যান্য যে কোর্সগুলো রয়েছে ফিজিক্স কেমিস্ট্রি, আমি সামনে পরবর্তীতে ফিজিক্স কেমিস্ট্রি এই চ্যাপ্টারগুলো হয়তো আমাদের আসবে এবং আমাদের যে ডিপার্টমেন্টাল সাবজেক্টগুলো রয়েছে ইলেকট্রিক্যাল, কম্পিউটার, সিভিল ইঞ্জিনিয়ারিং, এই সবগুলো আপনাদের দেখার আমন্ত্রণ জানিয়ে এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম।